আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম View একশত options and side by side. Yeah. একশত কত যেন একশত কত যেন 181, 81. 181 ওকে লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু এখান থেকে তাই না জি স্যার। ওকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا সালাহ। وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب উঠে الحريق রাখবো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير এতটুকু পর্যন্ত আমাদের এই রুকুটা কয়াত পর্যন্ত আমি অবশ্য চেক করে দেখিনি। যাই হোক, আজকের যে রুকুটি আমরা পড়ছি ইনশাআল্লাহ, এই রুকুতে আমরা অ্যাগেইন বনী ইসরাইল, বিশেষ করে ইহুদিদের প্রেক্ষাপটে এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আচরণ করেছে, সে আচরণের প্রেক্ষাপটে তাদের অতীতের কথা আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা তো এমন এমন জাতি, তোমরা অতীতেও কিন্তু এই কাজটি করেছিলে, অতএব অতীতের নবীদের সাথেও তোমরা যে আচরণ করেছো এখনো তোমরা ঠিক একই আচরণ করছো। সেই আচরণের কথাটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কিভাবে আমরা একটু দেখে আসি। লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আল্লাহ তাদের কথা শোনাচ্ছেন যারা বলেছে ইন্নাল্লাহ ফাকিরুন, আল্লাহ হচ্ছেন গরীব, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। সানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে তা আমরা লিখে রাখবো। আল্লাহ বলছেন ওয়া কাতলাহুমুল আম্বিয়া, পাশাপাশি ওরা যে নবীদেরকে আগে হত্যা করেছিল সেটাও কিন্তু অলরেডি লিখিত আছে। তারপরে কি বিগাইর হাক্কিন, অন্যায় ভাবে, ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এবং তাদেরকে আমরা বলবো, মানে যারা আল্লাহ তাআলা সম্পর্কে বলছে যে আল্লাহ গরীব আমরা ধনী, প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হলো যে তোমরা আল্লাহকে কর্জে হাসানা প্রদান করো। তখন এই প্রেক্ষাপটে ইহুদিরা তারা উপহাস বা ঠাট্টা করে বলছিল আল্লাহ তো গরিব, এই জন্য আমাদের কাছে কর্জে হাসানা চায়। কর্জে হাসানা মানে আমাদের কাছে ঋণ চায়, আমাদের কাছে লোন চায়। তো তিনি যদি ধনী হতেন তাহলে তো তিনি আমাদের কাছে চাইতেন না, তার মানে আমরা তার চেয়ে ধনী। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের বিরোধিতা করতে গিয়ে তারা এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে এরকম কটু বা বাজে মন্তব্য তারা করে থাকে, অনেকটা আমাদের মতো। আপনি যদি আমাদের
দেশীয় প্রেক্ষাপটে বলে দেখেন, তাহলে আপনি দেখবেন যে কিছু কিছু মানে বহু লোক তারা আহ কোনো ব্যক্তির স্বার্থে অথবা তাদের দল বা গোষ্ঠীগত স্বার্থে তারা অন্য কারো বিরোধিতা করতে গিয়ে তারা সরাসরি ইসলামের বিরোধিতা করে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পাঠ্যপুস্তক নিয়ে যখন বিভিন্ন ধরনের চারিদিকে আলাপ আলোচনা চলছিল, তখন আমাদের দেশের একদল ধরুন বুদ্ধিজীবী, রামপন্থী বুদ্ধিজীবী, তারা কিন্তু এই কথা বলা শুরু করেছে যে বাংলাদেশ তো এটা ইসলামী রাষ্ট্র না, এটা শরিয়া আইন, এখানে শরিয়া আইন চলে না, এবং এখানে কোরআনের কোনো আইন এখানে না, এই কোরআনের আইন এখানে চলবে না। অতএব এটা আমরা সেকুলার একটা রাষ্ট্র, এখানে সেকুলার সিস্টেমে চলবে সবকিছু, এটা কোরআনের রাষ্ট্র না, কোরআন অনুসারী রাষ্ট্র চলবেও না, কোরআন এর জন্যে কোরআন অনুসারী রাষ্ট্র চলবে, এই কারণে আমরা এদের স্বাধীনও করিনি, এরকম কথাবার্তা। এবং যেই লোকেরা বলছে তারা কিন্তু মুসলিম, তারা কিন্তু অমুসলিম না, এবং তারা হয়তো বা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তারা কোনো ব্যক্তির স্বার্থে অথবা তারা তাদের নিজেদের যে এজেন্ডা আছে এটা বাস্তবায়ন করতে গিয়ে তারা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে অথবা দিন সম্পর্কে এবং ইসলামের মৌলিক যে বিধান আছে এ সকল বিধান সম্পর্কে তারা কিন্তু এই জাতীয় কটূক্তি তারা করে থাকে। এই প্রেক্ষাপট আপনি তখনকার সাথে যদি মিলান, এখনকার সাথে মিলিয়ে দেখবেন আপনাদের বিষয়টা কিন্তু ঠিক একই রকম। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা বললেন যে তারা যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এরকম কটু মন্তব্য, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং আল্লাহ তাআলা এগুলো লিখে রাখছেন, এবং দিস উইল বি shown to them as their record book on the day of judgment. Again, তারা ইতিপূর্বে তারা যে অন্যায় আরো অপরাধ করেছিল তার চেয়ে আরো ভয়াবহ, সেটা কি, তার নবীদেরকে হত্যা করেছিল, সেটাও কিন্তু দ্যাট ইজ অলসো রিটেন এন্ড উইল বি পুট ফরওয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম অন দ্য ডে অফ জাজমেন্ট। এটাও কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এডিশনে উল্লেখ করলেন। কেন পরবর্তী বক্তব্যটি এডিশনে উল্লেখ করা হলো? যে তাদের মাইন্ডসেটটা কি, তারা যে কতটা বিকৃত, এবং তারা যে বিকৃত এই যে চরিত্রের অধিকারী ছিল তার অতীতেও, এবং তাদেরই পরবর্তী প্রজন্ম তোমরা, অতএব তোমাদেরও একই পরিস্থিতি তোমাদের আছে, সেটি আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করে দিচ্ছেন। পরের আয়াতে কি আছে দেখবেন, এবং এবং তাদের আলটিমেট পরিণতি কি, ওযুকু আযাবাল হারিক, তাদেরকে বলা হবে যে তোমরা দহনের শাস্তি, দহন মানে কি, অর্থাৎ জ্বলে পড়ে যাবে জাহান্নামে, এই শাস্তি তোমরা ভোগ করো। তারপরে যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, এটা এই যে তোমাদেরকে শাস্তি মানে জাহান্নামের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে, কারণ কি, কারণ হচ্ছে তোমরা অতীতে যে কাজ করেছো সেই কাজের কারণে তোমাদেরকে এটা ভোগ করতে হবে। আর আল্লাহ তাআলা যখন বলছেন ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, এটা আমরা শাব্দিক বিশ্লেষণের সময় বিষয়টি আমরা আলোচনা করব। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন, যাল্লাম শব্দটি আপনারা সিয়াগুল মুবালাগা বা ইসমুল মুবালাগা, যেটি আগেও আপনি পড়ে এসেছেন যখন গ্রামার আপনার পড়েছিলেন, যাল্লাম মানে হচ্ছে সামান্যতম জুলুম আল্লাহ তাআলা করেন না। মানে যদি একটা বিন্দুর কথা বলি, বিন্দু পরিমাণ জুলুম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি করেন না, সেটাই এখানে। পরবর্তী আয়াতটি কি, এটা আল্লাযীনা ক্বালু, এগেইন এ লোকদের আরেকটি চরিত্রের কথা এবার আল্লাহ বলছেন, যারা বলে ইন্নাল্লাহা আইদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিবানিন তাকুলুহুন নার, আল্লাহর সাথে আমাদের ওয়াদা ছিল এরকম, বা চুক্তি, আহিদা, এই যে আহাদুর মানে হচ্ছে পারস্পরিক চুক্তি, এটা ওয়াদা এর বিপরীত। ওয়াদা মানে হচ্ছে আপনি কাউকে কোন ধরনের প্রতিশ্রুতি প্রদান করা, আর আহাদুর মানে হচ্ছে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার বিনিময়ে আরেকজন প্রতিশ্রুতি দিয়েছে। সো মিউচুয়াল কন্ট্রাক্ট, যেটা মিউচুয়াল এগ্রিমেন্ট, এটা হচ্ছে আহিদা। আল্লাহর সাথে আমাদের চুক্তি হলো যে আল্লাহ নুমিনা লিরাসূলিন, আমরা কোন রাসূলের প্রতি ঈমান আনবো না, মানে কোন মেসেঞ্জার, এনি মেসেঞ্জার কামস টু আস, আমরা তার প্রতি ঈমান আনার কোনো বাধ্যবাধকতা আমাদের থাকবে না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, যতক্ষণ না তিনি একটা কোরবানি করবেন আমাদের সামনে, আসমান থেকে আগুন এসে কোরবানিটা এটা খেয়ে ফেলবে, মানে এটাকে জ্বালিয়ে দেবে। এরপর এরকম কোন মিরাকল বা মুজিজা যখন আমরা দেখব, তখনই কেবল আমরা সেই নবীর প্রতি ঈমান আনার জন্য আমাদেরকে, আল্লাহর সাথে এরকম একটা চুক্তি হয়েছে, মানে মিথ্যাচার তারা এটা করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পয়েন্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিলেন, অথবা এই মিথ্যাচার যেটা করছে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যুক্তি নিয়ে বা তাদের কথা থেকে আল্লাহ পয়েন্ট নিয়ে তিনি বললেন, কুল, আপনি এবার বলুন, ক্বাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, আমার পূর্বে অনেক নবী রাসূল এসেছিলেন অনেক স্পষ্ট নিদর্শন। যখনই কোরআন আল বাইয়িনাত বলে সাধারণত নবী রাসূলদের সাথে, তখন এর মানে হলো মুজিজা, অনেক মুজিজা। এবং মুজিজা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বাইয়িনাত কেন বলেছেন, মানে মুজিজাগুলো এতটা স্পষ্ট ছিল, বয়ান থেকে এসছে, যে মুজিজা দেখার পর মানুষের কোনো কনফিউশন থাকার কোনো কারণ ছিল না যে
এরা সত্যিকার আল্লাহর পক্ষ থেকে নবী। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গেছেন, লাঠি দিয়ে আঘাত করলে পাথর থেকে 12টি ঝর্ণা বের হয়, আসমান থেকে তাদের জন্য মান্না সালোয়ার মতো খাবার চলে আসে, এবং তারা যখন তিহ প্রান্তরে যায় তখন প্রচন্ড, এটা তো এটা মরুভূমি সহারা, এই সহারাতে যখন তারা ছিল সেখানে এই উত্তপ্ত মরুভূমিতে তারা টিকতে পারছিল না, আকাশের মেঘ তাদেরকে ছায়া প্রদান করছিল। মানে এই যে এত অসংখ্য জিনিস তারা দেখেছে তাদের চোখের সামনে, ফেরাউনের মতো দুর্ধর্ষ সন্ত্রাসী এবং অত্যাচারী শাসক সে নিমজ্জিত হয়ে পড়েছে তার সাঙ্গপাঙ্গ এবং তার দলবল নিয়ে, এগুলো অল অফ দিস things they have witnessed with their own eyes in their broad daylight, কিন্তু তারপরে এগুলোকে তারা অস্বীকার করেছে বা এগুলো তাদের মানে এগুলোর প্রতি তারা ঈমান আনেনি। এগুলোর কারণেও তারা, এগুলোর পরেও তারা মানে তাদের পথকে, পথ পদ্ধতিকে, তাদের পথ পরিক্রমাকে, তাদের লাইফস্টাইলকে তারা পরিবর্তন করেনি, তাদের মন মানসিকতা মননকে তারা পরিবর্তন করেনি। সেই কারণে এটাকে বলা হচ্ছে বাইয়ানাতি। এবং কি ইন্টারেস্টিংলি 2 নম্বর কি ওয়াবিল্লাযী কুলতুম, এবং তোমরা যে দাবি করছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে একটা কোরবানি তিনি করুক, আসমান থেকে আগুনে সেটাকে খেয়ে ফেলুক, দেন উই উইল বিলিভ ইন হিম, এইরকম মুজিজা তো আগের নবীরাও দেখিয়েছে। এরকম এক্স্যাক্টলি এই মুজিজা আল্লাহর পক্ষ থেকে অন্যান্য নবীরা তারাও দেখিয়েছে। তাহলে কি, তাহলে ফালিমা কাতালতুমুহু ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবিতে যে আল্লাহর সাথে তোমাদের এরকম চুক্তি আছে, তাইলে তোমরা আগের নবীদেরকে কেন হত্যা করেছো? তারা তো এগুলো এই মুজিজা প্রদর্শন করেছিল, তোমরা সেই মুজিজাকে গ্রহণ করোনি। এখন তোমরা বলছো যে এইরকম একটা জিনিস তোমাদেরকে শো করানোর জন্য, তাহলে তোমরা আগের নবীদেরকে কেন হত্যা করলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তি দিচ্ছেন, অথচ আল্লাহর যুক্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের যেই ইস্যু বা তাদের যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে আর্গুমেন্ট মানে কাউন্টার আর্গুমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। যদিও এটা দেওয়ার কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই, তারপরে কেন তিনি দিচ্ছেন? ইন অর্ডার টু কনভিন্স দেম অর ইন অর্ডার টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুর পরের যদি আমরা আলোচনায় যাই, তারপরে আমরা দেখি তারপরে কি হচ্ছে এরপর আয়াতটি, ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিকা জাউ বিল বায়িনাতি। এরপরের অংশটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবার ইহুদিদেরকে, কারণ আমরা আগেও বলেছি এখানে প্রেক্ষাপট কিন্তু ইহুদিরা, কারণ কি, কারণ হচ্ছে মদিনায় কিন্তু ইহুদিরাই আছে, খ্রিস্টানরা এখানে সংখ্যা খুবই কম। ফলে আলোচনাটা যখনই বনী ইসরাইল অথবা জরুরি আহলে কিতাব বলা হয়, তখন এখানে ইহুদিরাই মূলত এখানে প্রেক্ষাপটে বেশি চলে আসে। এবার আল্লাহ তাআলা বলছেন কি, ফাইন কাযযাবুকা, এখান থেকে যদি তারা আপনাকে মিথ্যা আরোপ করে থাকে, তাইলে কি, ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বেও কিন্তু অনেক রাসূলকে ঠিক একইভাবে মিথ্যা আরোপ করা হয়েছিল। অতএব আপনি একমাত্র বা আপনি প্রথম নন যাকে মিথ্যা আরোপ করা হয়েছে, যাকে প্রত্যাখ্যান করা হয়েছে। আপনি প্রথম নন যার প্রতি তাদের আচরণটা এমন। অতএব তারা ইতিপূর্বে যারা ছিল তাদের প্রতিও তাদের আচরণটি একই রকম ছিল, তাদের প্রতিও তারা একই আচরণ বা একই ধরনের অ্যাটিচিউড তারা শো করেছে। এমনকি আগের নবীরাও বিল বাইয়িনাতে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, ওয়াজ জুবুরি, এবং অনেক অনেক জবর মানে হচ্ছে সহিফা, ছোট ছোট বই নিয়েও আল্লাহর পক্ষ থেকে অনেক আসমানি কিতাব নিয়ে আগের নবী রাসূলরা তারাও এসেছিলেন। এবং 3 নম্বরে কি, এটা হচ্ছে 2, এবং 3 নম্বরে হচ্ছে ওয়াল কিতাবিল মুনির, এবং তারাও কিন্তু স্পষ্ট কিতাব নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসে, বড় কিতাব নিয়ে এসছে, ছোট কিতাব নিয়ে এসছে। এরপরেও তারা ওই সকল নবী রাসূলদেরকে তারা প্রত্যাখ্যান করেছিল বা তাদের প্রতি তাদের আচরণ ছিল এরকম। তাইলে এখন যদি তারা এই দাবি করে থাকে, আপনার তাহলে মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ দ্য সেম থিংস has been repeatedly happening মানে by them, একই ঘটনা তাদের মাধ্যমে ঘটছিল অথবা একই কাজ তারা করেছিল অতীতে। সেই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশান্তি বা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কথা বলছেন। এবং এরপরে কি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ তাআলা এবার তাদেরকে সাবধান বাণী উচ্চারণ করেছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন যে তোমরা যাই বলো না কেন, তুমি এখন অনেক ক্ষমতাশালী অথবা তোমার এখন অনেক বুদ্ধি আছে, অনেক জনবল আছে, অনেক শক্তি আছে, তোমার অনেক সম্পদ আছে, তোমাদের অনেক weapons, arms weapons আছে, মানে ইহুদিদের তৎকালীন প্রেক্ষাপট। কিন্তু আলটিমেটলি হোয়াট উইল হ্যাপেন ইন্ডিভিজুয়ালি অর কালেক্টিভলি, তোমাদেরকে তো অবশ্যই মারা যেতে হবে। এবং কি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমাদের প্রত্যেককে কিন্তু মৃত্যুর স্বাদ নিতেই হবে, তাই না? তারপরে কি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দিস ইজ এ থ্রেট ফ্রম আল্লাহ। অতএব তোমাদেরকে তুওয়াফাউনা মানে হচ্ছে তোমাদেরকে একেবারে পরিপূর্ণভাবে পাই পাই করে হিসাব করে তোমাদের, উজুরা শব্দটি হচ্ছে আজরুনের বহুবচন। আজরুন মানে হচ্ছে প্রতিদান, কিসের, মানে
কর্মফল, আজর মানে কর্মফল। এই কারণে আপনি আরব দেশে দেখবেন যে রেন্টে কার যেগুলো ওখানে লেখা থাকে উজরা, অথবা আজির বা মুস্তাজির, এই শব্দের অর্থ হচ্ছে আপনি যাকে, আজির মানে হচ্ছে আপনি যাকে কাজ করার জন্য নিয়োগ করেছেন, কাজের এগেনস্টে তিনি পারিশ্রমিক পাবেন। যতটুকু তিনি কাজ করবেন ঠিক ততটুকু প্রপোর্শনেটলি তিনি পারিশ্রমিক পাবেন, এটাকে বলে আজির। আর মুস্তাজির মানে হচ্ছে যিনি অন্য কোনো লোককে নিয়োগ করেন, এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। ফলে টোটাল জিনিসটা হচ্ছে এমপ্লয়মেন্টের উপর নির্ভরশীল। মানে আপনি যতটুকু এখানে কাজ করবেন, ওয়ার্কার, ঠিক ততটুকুই আপনি এর জন্য আপনি পারিশ্রমিক পাবেন, সেটা হলো উজুরাকুম। অতএব এই শব্দটি, প্রত্যেকটা শব্দের মধ্যে ইন্নামা এর মধ্যে একটা থ্রেট আছে, তুওয়াফাউনা এর মধ্যে একটা থ্রেট আছে, উজুরাকুম এর মধ্যে একটা থ্রেট আছে, এন্ড ফাইনাল কোথায়? ইয়াউমাল কিয়ামা। ওকে, ঠিক আছে, এখন দুনিয়ার জীবনে তুমি হয়তোবা এগুলো করে পার পেয়ে যাচ্ছ, সবাই পার পাবে না, কেউ কেউ হয়তো বা পার পেয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হোয়াট উইল হ্যাপেন, আখেরাতে তোমাকে কিন্তু একেবারে পাই পাই করে তোমাকে এর হিসাব বুঝিয়ে দেয়া হবে। তাইলে আলটিমেট সফলতা কি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একদল লোক তারা সফলতা বলতে দুনিয়ায় কোনো কিছু অর্জন উপার্জনকে মনে করছে। যেমন ওরা মনে করে তারা সফল কারণ তারা তারা বিভিন্ন মানে তারা কুচাল অথবা ধরেন বিভিন্ন ধরনের অপরাজনীতি তারা করছে, তারা অন্যায় করছে, এর মাধ্যমে তারা হয়তো বা দুনিয়াতে কিছু অর্জন বা উপার্জন তারা করছে। কিন্তু আলটিমেটলি এটা কি তাদের কোনো সফলতা? সফলতার মানদণ্ডটা কি? আপনি সাকসেসফুল অথবা সাকসেস ফেলিসিটি, এটা আসলে কি? এটা কি সেকুলার কোনো আইডিয়া, নাকি এটা কোনো সত্যি কোনো আদর্শিক আইডিয়া আছে? আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি, যে ব্যক্তিকে জাহান্নাম মানে আগুন থেকে দূরে রাখা হয়েছে, ওয়াউদখিলাল জান্নাতে এবং তাকে প্রবেশ করানো হয়েছে জান্নাতে, তার মানে যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে যেতে পারলো, ফাকাদ ফাজা, সফল তো সেই ব্যক্তি। আপনি ধরেন 10 বছর আপনি খুবই শান শৌকতে জীবন যাপন করলেন, এই শান শৌকতে জীবন যাপন করতে গিয়ে আপনি এর পরবর্তী 50 বছর বেঁচে আছেন, ওগুলো একেবারে ভয়াবহভাবে বিপর্যস্ত জীবন যাপন করলেন। এই 10 বছর আপনি ভালো থাকার, মানে একটু যেমন স্টুডেন্টদের কথা বলছি, পড়াশোনা করবে না, আড্ডাবাজি করবে, ঘুমিয়ে বেড়াবে, সে মনে করছে আমি তো খুব ভালোভাবেই মজা করে আমি জীবন কাটাচ্ছি। 3-4 বছর ভালো করে পড়েনি, কিন্তু তারপরে 40 বছর কিন্তু তার জন্য তাকে সাফার করতে হবে। কিন্তু এই 3-4 বছর যদি সে একটু কষ্ট করতো, পরবর্তী 40-50 বছর যতদিন বেঁচে থাকতো, ততদিন সে এই যে তার জ্ঞান অর্জন, এটার ফল সে আহরণ করতে পারতো। ঠিক এমনি ভাবে একদল লোক তারা এই দুনিয়ার জীবনটাকে তারা এনজয় করছে, দুনিয়ার জীবনটাকে তারা ভোগ করছে, মনে করছে দুনিয়া তো মস্ত বড়, খাও দাও ফুর্তি করে, আনন্দ ফুর্তি ইত্যাদিরে তারা সময় কাটিয়ে দিয়েছে, কিন্তু এরপরে আখেরাত তো তারা এর মধ্যে ধ্বংস করে দিয়েছে। তাহলে প্রকৃত সফলতা কি? ওই ব্যক্তি যে ধরেন ছাত্র জীবন বা তাদের স্টুডেন্ট লাইফ যখন শেষ হবে, তখন সে আফসোস করবে, তখন সে প্রচন্ড হতাশা ফিল করবে, আমি কেন এই সময়টা একটু ভালো করে কাটালাম না। কিন্তু এটা তো আর ফিরে আসবে না তার জীবনে। যেমনি ভাবে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন তার অনেক আফসোস তৈরি হবে, কিন্তু সে আফসোসও তার জন্য কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলেন আলটিমেটলি আপনি যদি তোমরা যদি দুনিয়ার জীবনটাকে একটু আখেরাত কেন্দ্রে কাটাতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে, তখন তোমার প্রকৃত সফলতা অর্জন হবে। তখন তুমি আর আফসোস করবে না, বরং তখন তুমি তোমার দুনিয়ার জীবনের কারণে তুমি আরো মানসিকভাবে প্রশান্ত থাকবে। এটাও এক ধরনের আমরা যদি বলি সুখ। এই সুখটাও কিন্তু মানসিক সুখ, শারীরিক সুখ, সব ধরনের সুখই কিন্তু জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। আর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন নিয়ে তোমরা যে ব্যস্ত আছো, এই দুনিয়ার জীবন এটা হচ্ছে মাতাউল গুরুর, মানে হচ্ছে ধোঁকার সামগ্রী, যেটা হচ্ছে চাইনিজ প্রোডাক্টের মতো, যে আপনি দেখতে খুবই চাকচিক্যময়, মানে কিন্তু আসলে কিছুই না, আপনি বাসা পর্যন্ত হয়তো বা আনতেও পারবে না, তার আগে এটা নষ্ট হয়ে গেছে। এরকম এক ধরনের জিনিস এই দুনিয়ার জীবনটা। দুনিয়ার জীবনের মধ্যে সত্যিকার অর্থে এর মধ্যে কোনো মানে সফলতা নাই, যে সফলতার সংজ্ঞা আমাদেরকে সেকুলার পার্সপেক্টিভ বা ম্যাটেরিয়ালিস্টিক পার্সপেক্টিভ থেকে শেখানো হয়েছে। এটি হলো এখানে এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই কথা বলছেন। এরপরে কি? তারপরে বক্তব্যটা দেখেন। তারপরে কথাটি লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম লাতুবলাউন। এবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিলেন? একবার তিনি সান্ত্বনা দিলেন। এবার গোটা মুসলিম জাতিকে, যারা আল্লাহর প্রতি অনুরক্ত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আম আ আ কথা অনুসারে যারা, বা আল্লাহর দেয়া জীবন অনুসারে যারা তাদের জীবন কাটায়, তারা তাদের সময় কাটায়, তারা তাদের জীবনটাকে সেভাবে তৈরি করে, সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এবার লক্ষ্য করে বললেন কি, যে ওয়ালা লাতুবলা উন্না, অবশ্যই অবশ্যই, লা মানে অবশ্যই, তাজিযুক্ত নুন মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই তোমরা কি পরীক্ষার শিকার হবে। বালা তুবলা উন্না, বালা বালা মানে হচ্ছে পরীক্ষা, তোমরা পরীক্ষার শিকার হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে, এটা ফেলে মাজহুল। ফি আমওয়ালিকুম,
তোমাদের ধন সম্পদের ব্যাপারে, ও আনফুসিকুম, এবং তোমাদের জীবনের ব্যাপারে। হতে পারে কখনো আল্লাহ তাআলা তোমাকে ধন দেবেন, কখনো তোমার কাছ থেকে ধন কেড়ে নেবেন। আল্লাহ তোমাকে সম্পদ দেবেন, কখনো কেড়ে নেবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। 2 নম্বর কি, ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের ব্যাপারে। হতে পারে তোমার খুবই প্রিয়জনকে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে তুলে নিয়ে যাবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবে যে তুমি কতটুকু ধৈর্য ধারণ করছো, বা ধৈর্য তুমি ধারণ করছো না। এর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। অতএব মেন অ্যান্ড মানি, এ দুটোর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। তারপরে কি, ওয়ালা তাসমাউন্না, এটা তো 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা কি, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে বোঝা দরকার আমাদের, যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মানে আহলে কিতাব, মানে ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে, লা তাসমাউন্না, লা মানে অবশ্যই তাসদীদ যুক্ত নুন মানে অবশ্যই, এটা জানেন আপনারা, আপনারা গ্রামারে পড়ে এসেছেন, যে তোমরা অবশ্যই অবশ্যই শুনবে কি, মানে তোমাদের পূর্বে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে, এবং মানে ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে, ওয়ামিনাল্লাযিনা আশরাকু, এবং যারা শিরক করে, মুশরিক যারা, যেমন যারা মূর্তি পূজক বা অন্য কোনো কিছু, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর পূজা করে মুশরিকরা, এই মুশরিকদের কাছ থেকেও তোমরা শুনবে কি, আযান কাসীরা, অনেক কষ্টের কথা, তোমাদেরকে অনেক যন্ত্রণাদায়ক কথা তারা বলবে। মুসলিমরা টেরোরিস্ট, তারা ব্যাকওয়ার্ডের, তারা প্রতিক্রিয়াশীল, তারা খুবই লো মাইন্ডেড, এরকম বহু কথাবার্তা, অথবা তারা সেকেলে, অথবা তারা সন্ত্রাসী, অথবা ধরুন আরো বহু ধরনের কথাবার্তা তারা মুসলিমদেরকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে তারা বলবে। এরকম কষ্টের কথা আপনি শুনবেন, আপনি কেন হিজাবি, আপনি কেন মানে বিয়ার্ডেড, অথবা আপনি কেন আপনি প্র্যাকটিসিং মুসলিম, আপনি কেন তাদের মতো করে বার হাউসে যান না, আপনি কেন তাদের মতো করে জুয়া খেলেন না, আপনি কেন তাদের মতো করে একেবারে মানে যেটাকে আমরা বলছি যে এক ধরনের উগ্র জীবন যাপন করছেন না। এগুলো সব নিয়ে আপনাকে হয়তো বা হাসি ঠাট্টা করবে, আপনি পাশে দিয়ে যাচ্ছেন, আপনি হয়তো বা ধরেন ইসলামিক ড্রেস কোড পরে যাচ্ছেন, তখন হয়তো আপনাকে নিয়ে তার কোনো এমন মন্তব্য করবে, সরি, এমন কোনো মন্তব্য করবে যে মন্তব্যটি আপনাকে, আপনার মনটা খুবই খারাপ করে দেবে। আপনি বাসায় এসে হয়তো আপনি কাঁদবেন। এটা হয়তো বা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি খুব কম দেখবেন, কিন্তু তারপরে বাংলাদেশেও আপনি হয়তো বা ধরেন এমনও যে আপনি অফিসে একটু নামাজ পড়ছেন কেন, এই কারণে হয়তো আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। আপনি যেখানে চাকরি করছেন, অথবা আপনার কলিগরা, আপনি কেন, অথবা আপনার প্রতিষ্ঠান কেন, আপনি দিন অনুসারে দিনের পার্সপেক্টিভে আপনি চালাচ্ছেন। অন্যান্য যে সকল প্রতিষ্ঠানের মালিক আছে, তারা আপনাকে দেখলে বলবে, এই আমাদের হুজুর বন্ধু এসছে। মানে এইভাবে হয়তো আপনাকে তারা বিভিন্ন ধরনের মকারি তারা আপনাকে নিয়ে করবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিভিন্ন ধরনের কথা, কষ্টের কথা শুনবেন। রাসূল ইসলাম পার্সপেক্টিভ কি, তিনি মক্কায় মুশরিকরা আছে মূর্তি পূজক, তারা রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করত। মদিনায় ইহুদিরা আছে, তারা রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করত, মুসলিমদেরকে নিয়ে তারা মন্তব্য করত। একই ইস্যু কিন্তু এখনো কন্টিনিউ আছে, এবং একইভাবে কিন্তু এখনো চলছে। আল্লাহ তাআলা বলেন তাদের কাছ থেকে আপনি অনেক কষ্টের কথা শুনবেন। ওয়াইন তাসবিরু, তাহলে তোমাদের কাজ কি, 1 নম্বরে যে তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াতাত্তাকু, এবং তোমরা আল্লাহকে ভয় করো, তাদেরকে ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা যে তোমাদের দৃঢ়তা, মানে তোমরা যে একেবারে তোমাদের দিন প্র্যাকটিসের ক্ষেত্রে ডিটারমিন্ড, ফার্ম, স্টিড ফাস্ট, এইটার এটা হচ্ছে তার একটা ইঙ্গিত। তার মানে আপনাকে যে কোনো, যখনই আপনি কোনো কটু মন্তব্য শুনছেন, তখন আপনার মনে হবে তাইলে আর এই দিনই প্র্যাকটিস করবো না, এইভাবে কি চলা যায় নাকি, বন্ধু বান্ধবদের সাথে ঘোরা যায় না, চলা যায় না, তারা আমাকে অ্যাভয়েড করে, তারা আমাদের সাথে কথাবার্তা বলে না, তারা আমাদেরকে সাইড লাইনে রেখে দিচ্ছে, আমাদের সাথে বন্ধুত্ব তারা করতে চায় না, একসাথে ঘুরতে যেতে পারি না, একসাথে কথাবার্তা বলতে পারি না, আড্ডা দিতে পারি না, আমাদেরকে দেখলে তারা কথা বন্ধ করে দেয়। মানে অনেক ধরনের ঘটনা হয়তো বা আপনার মাথায় হয়। তখন বলে আচ্ছা ঠিক আছে, ওদের সামনে এমন অনেক হয়, ধরেন আপনি বন্ধু বান্ধবদের আড্ডায় আড্ডায় বসছেন, মানে আপনি নামাজের সময় হয়ে গেছে, আপনি তখন নামাজ পড়তে যাবেন না, কারণ কি, তার নামাজ পড়তে গেলে বলে, ও দেখছেন, আপনাকে দেখে হয়তো বা তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে, এই যে ওই যাচ্ছে, মানে আপনি হয়তো নামাজ যাচ্ছেন, তখন ওই ওই যে দেখো যায়, ও মৌলবাদী, মানে তখন আপনি কি করবেন, আপনি তখন ওদের সামনে আর নামাজ পড়তে চাইবেন না, ওদেরকে রেখে আর আপনার অন্য জায়গায়, মানে তখন একটু দিনের কথা বলতে আপনার মনে চাইবে না, ওই আড্ডায় বসে তখন আপনি হয়তো বা সিনেমা নিয়ে গল্প করবেন, কোনো নায়ক নিয়ে, কোনো নায়িকা নিয়ে, কোনো রাজনীতি নিয়ে, এগুলো আপনি তখন দিন আপনি তুলবেন না। দিন তোর ভাই, আমরা কি এখানে দিন ইসলামের আলোচনা করতে এসেছি, তুমি মিয়া কথায় কথায় কেবল ইসলামকে নিয়ে আসো, এগুলো বাদ দাও তো। মানে তখন আপনি আর ওই আলোচনায় তুলতে পারবেন না, আপনার তখন ওই আলোচনা তুললে সেকেলে মনে হবে, তখন আপনি আরো মডার্ন ইস্যু নিয়ে আলোচনা করাটাকে একটু গর্ব, অহংকার আপনি ফিল করবেন। এইরকম সিচুয়েশন, যদি এরকম সিচুয়েশন আপনি ধৈর্য ধারণ করে আপনি আল্লাহর ভয়ে যদি আপনি পরিচালিত হন, তাহলে বোঝাবে যে আপনি সত্যিকার অর্থে দিনের উপরে আছেন। আদারওয়াইজ এক ধরনের মেকি, বা এক ধরনের, আমরা যদি বলি একটা ফেক রিলিজিয়াসিটি,
তখন আমরা প্র্যাকটিস করব, যে মানুষের সামনে গেলে আর দিন প্র্যাকটিস করে যখন প্রাইভেট থাকি তখন একটু কিছুটা পড়ি। এমন অনেকে আছে তারা হয়তো অফিস আদালত বা চাকরি বাকরি করে সব নামাজ বাসায় এসে একসাথে পড়ে। মানে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আমরা তো চাকরি করি, সব নামাজ তো আর অফিসে পড়তে পারি না, কোন নামাজ তো অফিসে পড়তে পারি না, এই কারণে বাসায় এসে জোহর আসর মাগরিব এশা সব একসাথে পড়ি, নামাজ হবে কিনা, এরকম প্রশ্ন করে লোকেরা। তো এই যে সিচুয়েশন, এটা কি আসলে দিনদারি? এটা দিনদারিত্ব একেবারেই না। তারপরে ফাইনালি কি, তারপরের আয়াতগুলো আমরা দেখি ওয়াইদ আখাযাল্লাহু মিসাক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে আবার তিনি নিয়ে আসলেন এবং আহলে কিতাবদেরকে তার সাথে যে আহলে কিতাবদের যে ছিল, চুক্তি ছিল, সেই চুক্তির কথা এবার আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব ওয়াইদ আখাযা। এবং যখন স্মরণ করে, যখন আল্লাহ গ্রহণ করেছিলেন মিসাকা। এর আগেও আমরা বলেছিলাম মিসাক মানে অনেকগুলো, একটা হচ্ছে ওয়াদুন মানে ওয়াদা একটা আছে, আরটা হলো আহাদুন মানে মিউচুয়াল চুক্তি, আরটা হলো মিসাক। মিসাক মানে হচ্ছে লিখিত চুক্তি, উভয়ের পক্ষ থেকে সিলগালা করা এবং প্রতিশ্রুতিবদ্ধ যে তারা এমন কোনো কাজ করবে না যেই কাজটি আপনার মানে এমন কোন যেটা যেটা উভয় পক্ষের তাদের কোনো স্বার্থ বিঘ্নিত হবে এমন কোন কাজ তারা করবে, একেবারে লিখিত সিলগালা চুক্তি, সেখানে সিগনেচার আছে, সিগনেটরি উভয় পক্ষের থেকে রয়েছে, এটাকে বলে মিসাক। এরকম মিসাক যখন আমি আহলে কিতাবদের কাছ থেকে নিয়েছিলাম, কি নিয়েছিলাম, এটা এই চুক্তির বিষয়বস্তু কি ছিল? এক নম্বর, লা তুবাইয়িনান্নাহু লিন-নাস, যে তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবে যে বক্তব্যগুলো আছে এগুলো তোমরা মানুষের কাছে বর্ণনা করবে, এগুলো বায়ান করবে, এগুলো কোনোটাই তোমরা মানে ইয়ে করে রাখবে না, তোমরা এগুলোকে আহ তোমরা হাইড করে রাখবে না। এবং সেটাই পরে বলা হয়েছে যে ওয়ালা তাকতুমুনাহু, এবং তোমরা সেটি কি করবে না, তোমরা গোপন করবে না, তোমরা এগুলো বায়ান করবে। এবং বায়ান মানে স্পষ্ট করে বলবে, কোনো অংশই তোমরা গোপন করে রাখবে না। কিন্তু তারা কি করেছে, ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তারা ওর বিপরীতে, তারা এক নম্বর কাজ তারা কি করলো, তারা ওগুলোকে তাদের ছুঁড়ে ফেলে দিল। আল্লাহর সাথে চুক্তি, কিন্তু চুক্তি ছুঁড়ে ফেলে দেওয়া, পেছনে ফেলে দেওয়া মানে হচ্ছে চুক্তিটাকে তারা কার্যকর করেনি। তার মানে তারা এটা মানুষকে বলেওনি এবং বিপরীত তারা গোপন করে রেখেছে। রাসূলের ব্যাপারে ইস্যুটা এখানে কি, প্রেক্ষাপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাওরাতে বা ইনজিলে আছে যে সর্বশেষ নবী আসবেন, তার নাম হবে আহমদ, এবং তিনি আগের নবীদের ধারাবাহিকতায় তিনি একই কথা বলে যাবেন। এই বক্তব্য কিন্তু আসমানি কিতাব মানে তাওরাত এবং ইনজিলে আছে। সেই তাওরাত এবং ইনজিলের ওই আয়াতগুলো বা ওই বক্তব্যগুলো তারা গোপন করে রেখেছে, তারা এগুলো মানুষের কাছে প্রচার বা প্রকাশ করেনি। বরং কোথাও কোথাও কি করেছে, ওগুলোকে তারা হয় ছিঁড়ে ফেলে দিয়েছে, অথবা ওগুলোকে তারা বিকৃত করেছে, অথবা যখনই তারা আলোচনা করতো তখন ওই পাতাগুলো তারা হাইড করে রাখতো, ওই পাতাগুলো তারা মানুষকে পড়তে দিত না। এই পরিস্থিতি আল্লাহ তাআলা বললেন, তাহলে তারা এক নম্বর কি করেছে, তারা এটাকে পেছনে ফেলে দিল, মানে তারা গোপন করে রাখলো। তারা পেছনে রাখাই তো মানে গোপন করা, যেমন আমরা কোনো কিছু হাইড করতে চাইলে যেরকম করি, মানে আমরা দেখাতে চাই না, তাইলে পেছনে রেখে দিল। এবং দুই নম্বর কি করলো, ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, তারা এর মাধ্যমে, তারা খুব কম মূল্য তারা এর মাধ্যমে তারা ক্রয় করলো। তার মানে তারা এগুলো কেন তারা বলেনি, এগুলো তারা না বলার কারণে তারা কিছু কিছু লোকের লয়ালটি তারা পেলো, কিছু কিছু লোক তাদের প্রতি অনুগত থাকলো, অথবা এর মাধ্যমে তারা কি করেছে, তারা ধরুন যখন অন্য কেউ তাদের কাছে এই বিষয় জানতে চেয়েছে তখন তারা এই কথাগুলো তাদের কাছে স্পষ্ট করে বলেনি। এর মাধ্যমে তারা হয়তো বা দুনিয়ায় ওই রাসূলের আনুগত্য করতে হলে বা রাসূলের আনুগত্য করলে হতে পারে যে তাদের যে ইকোনমিক কিছু সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাগুলো কমে যেত, অথবা এর মাধ্যমে তারা যে একটা পলিটিক্যাল ক্লাউড তারা, অথবা পলিটিক্যাল কিছু প্রিভিলেজ তারা পাচ্ছিল, এই প্রিভিলেজ গুলো চলে যেত। মক্কার লোকদের একই অবস্থা ছিল। যেমন ধরুন সারা পৃথিবীর প্রেক্ষাপটে, আধুনিক প্রেক্ষাপটে যদি আমরা বলি, যদি আমরা ইসলামকে প্র্যাকটিস করি তাহলে অনেক লোক কিন্তু তারা ধরেন তাদের যে সমাজ পরিচালনা তারা যে করছে এই পরিচালনার এই প্রিভিলেজ তারা হয়তো বা পাবে না। অথবা বহু লোক আছে যারা ইকোনমিক, যারা অর্থনীতি তারা অর্থনৈতিক কার্যকলাপে তারা মানে জড়িত আছে, তারা কিন্তু ওই কার্যকলাপ ভাবে করতে পারবে, যেমন হারাম ব্যবসা করতে পারবে না, সেখান থেকে যাকাত তাদেরকে বাধ্যতামূলক ভাবে তাদেরকে দিতে হবে, আর অনেক কিছু আছে, তাই না? এই বিষয়গুলো তখনই খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে চুক্তির ব্যাপার আছে, শ্রমিক এবং কর্মচারীদের অধিকারের ব্যাপার সেখানে আছে। এগুলো যদি আমরা শরিয়া অনুসারে বলি, শরিয়া অনুসারে যদি আমরা করি, তাহলে তো আপনি হারাম ব্যবসা করতে পারবেন না, চোরাচালানি ব্যবসা করতে পারবেন না, দুই নম্বর করতে পারবেন না, আপনি যাকাত ফাঁকি দিতে পারবেন না, অন্যান্য অনেক অব্লিগেশনস, ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। এই কাজগুলো তারা সত্যিকার অর্থে এই সকল কারণে তারা তারা নবী রাসূলদের তারা বিরোধিতা করেছে এবং নবী রাসূলদের কথাগুলো তারা
পালন করেনি, ফলে তারা কি করেছে, তাদের আখিরাতকে তারা বিক্রি করে দিয়েছে। তাদের আসমানি কিতাবে যে বক্তব্যগুলো ছিল সেগুলো তারা গোপন করার কারণে তারা ইকোনমিক প্রিভিলেজ আর পলিটিক্যাল প্রিভিলেজ তারা অর্জন বা তারা এনজয় করেছে। এই কথাই হলো এই পরবর্তী আলোচনা। তারা আল্লাহ তাআলা বলেন ফাবিইসা মা ইয়াশতারুনা, তারা যা ক্রয় করছে অথবা এর মাধ্যমে তাদের যে উপার্জন তা কতই যে নিকৃষ্ট, কতই যে মন্দ, তারা তো বুঝতে পারেনি। এই উপলব্ধি তাদের হয়তো বা তৈরি হয় নাই, অথবা এটাকে তারা তাদের চিন্তায় আনতেই চায় না। তারা হয়তো বা বুঝেছে কিন্তু তারা এটাকে চিন্তায় আনতেই চায় না। এবং আল্লাহ তাআলা বললেন, তার রাসূলকে এবার লক্ষ্য করে বললেন, লা তাহসাবান্না আল্লাযীনা ইয়াফরাহুনা, লা তাহসাবান্না, আপনি মনে করবেন না, যারা ইয়াফরাহুনা বিমা আতাও, তারা তারা যা তারা যা দিয়েছে বা তারা যা পেয়েছে, তারা যে এই জিনিসগুলো তাদের কাছে এসেছে, এগুলো নিয়ে তারা যে উৎফুল্ল অবস্থায় আছে। যেমন আপনি হয়তোবা ধরুন অনেক টাকা মানে আপনি যদি ইলিগাল পদ্ধতিতে বহু টাকা উপার্জন করার কারণে এখন আপনি খুবই কি অবস্থায় আছেন, আপনি খুবই উৎফুল্ল, খুবই এবং ফারাখন মানে হচ্ছে কিন্তু এমন একটা আনন্দ, যে আনন্দটা ধরুন আপনি আপনার মধ্যে এক ধরনের অ্যারোগেন্স তৈরি করে। অ্যারোগেন্স মানে হচ্ছে এক ধরনের অহংকার তৈরি করে। এই অহংকার অহংকারী তাদেরকে বানিয়েছে, যা তাদের এখন তাদের স্টেটাস, তাদের পলিটিক্যাল ক্লাউড, তাদের ফাইন্যান্সিয়াল পজিশন, অথবা তাদের ধরুন মানে যদি বলি ম্যান মানি অ্যান্ড মাসল, এগুলো সব মিলিয়ে তারা যে প্রিভিলেজড অবস্থায় আছে, এই প্রিভিলেজড অবস্থায় তারা যে অহংকারী, আত্ম অহংকারী হয়ে গেছে, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। এবং এবং এই সকল ব্যক্তিরা ওয়ুহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, এই সকল লোকের 2 নম্বর চরিত্র কি? 1 নম্বর চরিত্র হচ্ছে তাদের বর্তমান পজিশনে তারা খুবই আনন্দিত, ডিলাইটেড। এবং এই ডিলাইটের মধ্যে কি আছে আমরা বলছি, এর মধ্যে একটা অহংকার আছে। এবং 2 নম্বর কি? ওয়ুহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, তারা যে সকল কাজ করেনি তার কারণেও সেগুলোর জন্য মানুষ তাদেরকে প্রশংসা করুক, না আপনারা খুবই ভালো, আপনারা অনেক ভালো কাজ করতেছেন, আপনারা খুবই মানে ধরেন মানুষের জন্য কল্যাণ করে, এরকম বলে এই সকল লোকদের তারা বিভিন্ন ধরনের প্রশংসা করে। আপনি যদি আপনার সিচুয়েশনের সাথে মিলাতে চান, তাহলে আপনি দেখবেন পুরো সিস্টেমটাই কিন্তু এরকম ভাবে চলছে। তাই এই লোকেরা তারা যে কাজ করেনি, অথবা তারা যে অন্যায় করছে, অন্যায়গুলোকে লোকেরা ন্যায় হিসেবে উপস্থাপন করছে, অথবা তারা যে সকল ভালো কাজ করেনি সে সকল ভালো কাজও তাদের ব্যাপারে, হ্যাঁ আপনি ভালো কাজ করেছেন, আপনারা না থাকলে ভালো কাজ কোনোদিনই হতো না, আপনাদের কারণে আমরা এত ভালো অবস্থায় আছি, এইভাবে লোকজন তাদেরকে বলুক, তারা এটা পছন্দ করে। ওই ইউহিব্বুনা এন্ড দে লাভ টু বি অ্যাপ্রিসিয়েটেড, এইভাবে লোকেরা তাদের এনপ্রেজ, লোকেরা তাদেরকে এরকম প্রশংসা করুক, এই জিনিসগুলো তারা চায় এবং পছন্দ করে। ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতি মিনাল আযাব, আপনি বললেন যে দেখেন এখানে লা তাহসাবান্না, আবার একই বক্তব্য আবার ফালা তাহসাবান্না, আপনি মনে করবেন না যে এই সকল ব্যক্তিরা বিমাফাজাতি মিনাল আযাবি, যে তারা শাস্তি থেকে মুক্ত অবস্থায় তারা আছে। অতএব বিমাফাজাতি মিনাল আযাব বলে এটা কি আর আযাবু জাহান্নাম, আযাবুল আখিরা, নাকি আযাবুদ দুনিয়া, দুনিয়া নাকি আযাবের আখিরাতের। এবং আবার 2 নম্বর বলা হুম আযাবুন আলিম। অতএব এখানে দুটো আযাবের কথা যখন বলা হচ্ছে, তার মানে একটা দুনিয়ার আযাব এবং আখিরাতের আযাব। যে সকল ব্যক্তিরা আনডিউ প্রিভিলেজ যারা মানে এনজয় করছে, এই সকল লোকেরা মানসিকভাবে তারা কিন্তু প্রচন্ড ভাবে তারা তারা বিপর্যস্ত অথবা অসুখী। আপনি যদি ধরেন ফেরাউনের কথাই আমরা যদি বলি, ফেরাউনের কি কম ছিল আপনি বলেন? ফেরাউনের তার ম্যান মানি এবং মাসল কোনোটাই তো তার কম ছিল না। তাইলে তারপরে কিন্তু ফেরাউন প্রচন্ড ভাবে সে হতাশ অথবা খুবই উদ্বিগ্ন, সে খুবই উৎকণ্ঠিত, এবং তার রাতে ঘুম হয় না, তার দিনের বেলা আজকের যুগে যদি বলি তাহলে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সুগার লেভেল বেড়ে যাচ্ছে, তার হয়তো বা ধরেন আরেকটা হাইপার টেনশন তার ডেভেলপ করেছে, আরো বহু কিছু, অস্থিরতা তার মধ্যে, তার মধ্যে কোনো সুখ নাই। কারণ কি? কারণ একটাই, কারণ সে অন্যায় পথে কিছু জিনিস সে উপার্জন করেছে। অন্যায় তো তাকে সুখ কোনোদিনই দিতে পারে না। অতএব আপনি কোনো ব্যক্তিকে যাকে দেখবেন যে অন্যায়ভাবে তিনি অনেক কিছু উপার্জন বা ভোগ করার চেষ্টা করছেন, আপনি যদি তার ইন্টারনাল কোনো ঘটনা জানেন, তাহলে আপনি দেখবেন তার মধ্যে কোনো স্থিরতা নাই, তার মধ্যে কোনো শান্তি নাই, প্রশান্তি নাই, সে কাউকে বিশ্বাসও করে না, অথবা সে কারো প্রতি আস্থাও রাখতে পারে না। সে বিভিন্ন কারণে করে যাচ্ছে, অথবা বিভিন্ন মানে উপলক্ষে সে কাজ করছে, বা কেন করছে সে হয়তোবা জানে না, একটা ভিসিয়াস সাইকেলের মধ্যে সে আছে, অথবা এই সাইকেল থেকে সে বের হতে পারে না। এমন অনেক সিচুয়েশন অথবা তার মধ্যে তৈরি হয়েছে। অতএব এই দুনিয়ার জীবনে তার এই গোটা জীবনটা একটা শাস্তির মতো, মানে এখান থেকে তার কোনো মুক্তি নাই, এমন একটা অবস্থায় সে আছে। আর 2 নম্বর কি? ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তার জন্য আরো যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কোথায় আছে এটা? এটা আখিরাতে আছে। অতএব দুনিয়াও তার জন্য একটা শাস্তি, আখিরাতেও তার জন্য একটা শাস্তি। আপনার অনেক আছে মানে আপনি কিন্তু শান্তিতে আছেন? নট নেসেসারিলি। আপনি কিছু নাই
নাই মানে আপনি অনেক অসুখী, মানে অসুখী, এটা কিন্তু নেসারি না। আমরা এই জন্য যে কথা বলে থাকি, এমন অনেক ধনী লোক আছে যাদের মানে এমন অনেক মানে সম্পদশালী লোক আছে যাদের একমাত্র সম্পদ হলো টাকা পয়সা, আর কোনো সম্পদ নাই। এমন অনেক লোক আছে যাদের একমাত্র সম্পদ কি, টাকা পয়সা আছে, কিছু টাকা আছে তারা, এটা ছাড়া কিছু নাই। আবার এমন অনেক লোক আছে যাদের যা নাই তা হলো টাকা, আর সব আছে। কারো কারো আছে শুধু টাকা আছে আর কিছু নাই, বা শুধু ক্ষমতা আছে আর কোনো কিছু নাই। আরো কিছু কিছু লোক আছে যে শুধু ক্ষমতা নেই অথবা টাকা নেই আর সবকিছু আছে। তো এটা কি, যেমন আপনি সুস্থ, যেমন আপনার কোনো টেনশন নাই, যেমন আপনার পরিবার নিয়ে আপনি ভালো অবস্থা আছেন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে আপনার ভালো সম্পর্ক আছে, আপনার রবের সাথে আপনার সম্পর্ক ভালো, আপনার কোনো পেরেশানি নাই, এরকম একটা লোক। আপনার খুব টাকা পয়সা নেই এটা ঠিক, কিন্তু এভরিথিং আপনার আছে। আবার একদল লোক কিছু হয়তো বা টাকা আছে, ক্ষমতা আছে, এরকম আছে, কিন্তু আর কোনো কিছুই নাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কেউ তাকে দেখতে পারে না, অথবা কেউ সত্যি করতে তাকে ভালোবাসে না, সুযোগের অপেক্ষায় আছে, অথবা তার কাছে কিছু সুযোগ পাবে এই জন্য তার আশপাশে লোকেরা ভিড়ে। আর কোনো কিছু নাই তার, না তার পরিবারের শান্তি, না তার মনের সুখ, না তার শারীরিক সুখ, না তার রবের সাথে তার কোনো সম্পর্ক। সো দ্য অনলি থিং দে মানে সাম পিপল দে আর সো রিচ দ্যাট দ্য অনলি থিং দে মিস ইজ সাম মানি, অ্যান্ড সাম পিপল আর সো পুয়ার যে দ্য অনলি থিং দে হ্যাভ ইজ মানি। মানে একদল লোক যাদের একমাত্র জিনিস আছে টাকা পয়সা বা কিছু মানে ক্লাউড, আর একদল লোক আছে যাদের একমাত্র যেটা মিস করছে তা হচ্ছে যে তাদের কিছু টাকা পয়সা নাই, অথবা তাদের কোনো এরকম পাওয়ার নাই, আর সবকিছু তাদের আছে। তাহলে আপনি আসলে কোনটা চান, সেটা আল্লাহ তাআলা বললেন এই সকল লোকদের চরিত্র, আপনি কোন ক্যাটাগরি হতে চাচ্ছেন। যারা দ্বিতীয় ক্যাটাগরি আমরা বলছি, যাদের অনলি থিং যেটা আছে সেটা হলো মানি অর মাসল। আর আরেকদল লোক যারা, এই সকল লোকেরা তাদেরকে মনে করবে না দুনিয়া তারা খুব শান্তিতে আছে, অথবা তারা আখিরাতে শান্তিতে থাকবে। আর ফাইনালি কি, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্বকার, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি আল্লাহর জন্যই, মুলকু রাজত্ব, আস-সামাওয়াতি আসমানের, ওয়াল আরদ এবং জমিনের রাজত্ব কার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর মহা ক্ষমতাশালী, মহা ক্ষমতাশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর। এই হচ্ছে আয়াতগুলো যদি আমরা সামগ্রিক কথা বলি। এরপরের আর 11টা বা 12টি আয়াত আছে লাস্ট রুকুতে, এবং দিস ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা তাহলে এবার এই যে আয়াতগুলো আমরা বললাম, এই আয়াতগুলো আমরা একটু শাব্দিক বিশ্লেষণটা আমরা একটু পড়ে নিই ইনশাআল্লাহ। মুক্তা ভাই, আমরা কি এই বিশ্লেষণে যাওয়ার আগে যে ইম্পর্টেন্ট শব্দগুলো যেগুলি আপনি দিয়েছিলেন ওগুলিকে একটু রিভিউ করতে পারি, যদি আচ্ছা, আপনি ওটাকে রিভিল করতে হলে আমি জানান। আমার এই এই মানে বোর্ডে ওগুলোকে এখনো ট্রান্সফার করতে পারি না, মানে এখনো এলোমেলো অবস্থায় আছে সবকিছু। তো আজকে থেকে আমরা ফর্মালি এই জায়গা থেকে ক্লাসটা নেওয়া শুরু করলাম আর কি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে ওইটা আরো পারফেক্ট, ওই বোর্ড থেকে এখান থেকে আমরা নেবো, এটা শো করে ইনশাআল্লাহ। আজকে আমি এমনিতেই এখান থেকে ধরে ধরে শব্দগুলোর অর্থে যাই ইনশাআল্লাহ। আপনাকে খুব নুরানি লাগছে এবং খুব ভালো লাগছে। আজকে এটা রিয়েলি এঙ্গেজড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। তবে নুরানি এটা কিন্তু ওই যে ক্যামেরার ক্যারিশমা, এটা চেহারার ক্যারিশমা না। এইটা ভাবির কারিশমা আপনাকে সুন্দর করে ড্রেস আপ করিয়ে দিয়েছে। ওই জন্য থ্যাংক ইউ জি। জি, জাযাকাল্লাহ খায়ের। তো আমরা তাহলে একটু শাব্দিক বিশ্লেষণে যাই না ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, লাকাদ এর মানে তো আমরা জানি, লা মানে অবশ্যই, কাদ মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই, লাকাদ অবশ্যই অবশ্যই, সামিআ শুনেছেন, সামিআ 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 ফিল মাদি, শুনেছেন, আল্লাহু আল্লাহ শুনেছেন, কি শুনেছেন, কাওলা কথা, কাওলা কথা, কাদের, আল্লাযিনা তাদের, যারা, ক্বালু ক্বালা ক্বালা ক্বালু, এই কাউলুন হচ্ছে এটা মাসদার বা ইসম অর্থাৎ নাউন, আর ক্বালু এটা হলো ফেল, ফেল মাদি, যারা ক্বালু বলে তারা বলেছে, এক্স্যাক্টলি তারা বলে, কি বলে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, নিশ্চয় ফাকিরুন ফকির, ফকির মানে তো আমরা বুঝি গরিব মিসকিন। আল্লাহ কি, আল্লাহ হচ্ছে মিসকিন, ফকির, গরিব, ওরা বলছে। এবং প্রেক্ষাপট আমরা বলছি যে প্রেক্ষাপটটা কি, কি কারণে ওরা বলছে যে আল্লাহ তাআলা ফকির। ওয়া নাহনু আর নাহনু মানে আমরা, আগ্নি, আগ্নি আসলে গানি এর বহুবচন, গানি মানে ধনী, যেমন ওসমান গনি, গানি আমাদের দেশে বলি গানি, গনি মানে কি ধনী। গানি শব্দটাই ধনী মূলত বাংলায়, পরবর্তীতে এই ধনী শব্দটি এসে মূলত গানি থেকে। তাইলে তারা কি বলেছে, তারা বলছে আল্লাহ
আল্লাহ গরিব আর আমরা কে ধনী। এবং এই কথা কারা বলেছে? এই কথাটা ইহুদিরা বলেছে। কেন বলেছে? প্রেক্ষাপট আমরা বলেছি। যখন আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, আর আল্লাহকে কর্জে হাসানা দেওয়া মানে হচ্ছে আল্লাহর পথে তোমরা ব্যয় করো। ঠিক আছে? তারপরে আল্লাহ তাআলা কি বলেন? সানাকতুবু মা ক্বালু। সা মানে শীঘ্রই, শীঘ্রই, অচিরেই। নাকতুবু আমরা লিখবো, কাতাবা ইয়াকতুবু থেকে, আমরা শীঘ্রই লিখে রাখবো মা যা ক্বালু তারা বলেছে। শীঘ্রই বোঝানোর জন্য কোরআনে দুটো শব্দ আছে, একটা হলো সেন, এটা মানে শীঘ্রই, আর একটা হলো সাউফা। সাউফা মানেও শীঘ্রই, আর সেন মানে হচ্ছে এই এখন, শীঘ্রই, যে এখন, মানে এই এখনই ঘটবে, এটা হলো শীঘ্রই, ভেরি সুন, ইমিডিয়েটলি। অতএব এই এই যে সেন এর মানে হচ্ছে ইমিডিয়েটলি, আর সাউফা মানে হচ্ছে একটু পরে, যেমন কাল্লা সাউফা তাআলামুন, তুম্মা কাল্লা সাউফা তাআলামুন, তোমরা শীঘ্রই জানবে। অতএব দুটো শীঘ্রর মধ্যে এখানে পার্থক্য আছে। এই শীঘ্র মানে হচ্ছে যেমন যেটা ধরেন হয়তো বা আখেরাতে, অথবা আজকে না কালকে পরশু তারপরের দিন, অথবা 1 মাস 1 বছর পর, সেটা হলো ওই শীঘ্রই। তাহলে কি আমরা মা যা তারা বলেছে তা লিখে রাখবো। এখানেও কালু, এখানে কালু আছে। এবং 2 নম্বর কি ওয়া, এবং কতলাহুম, তাদের কতল করা, হত্যা করা। কাদেরকে? আল আম্বিয়া, নবীদের। তারা যে নবীদেরকে হত্যা করেছে সেটাও কিন্তু আমরা লিখে রাখবো। ওয়াকাত লাহুমুল আম্বিয়া, এবং নবীদেরকে হত্যা করাই তো ইটসেলফ একটা অপরাধ। তো তারপরে এখানে আল্লাহ তাআলা বললেন কি, বেগাইরে হাক্কিন, হক মানে তো সত্য, ন্যায়, এবং বেগাইরে অর্থাৎ অন্যায় ভাবে তারা যে নবীদেরকে হত্যা করেছে, এটা কিন্তু আমি লিখে রাখবো। ওয়াকাতলিহিম ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন, নবীদেরকে হত্যা করে অন্যায়, তারও উপরে তারা জুলুম করে অন্যায় ভাবে তারা নবীকে হত্যা করে। তাহলে এখানে ডাবল অন্যায় তারা সংগঠিত করেছে নবীদেরকে হত্যা করতে। নবীরা তো কোনো অন্যায় করেনি যে অন্যায়ের কারণে তাদেরকে হত্যা করা হবে, এমনি নবীদেরকে হত্যা করা অন্যায়। তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জোর দিয়ে বললেন তারা অন্যায় ভাবে তারা নবীদেরকে হত্যা করেছে। এই প্রেক্ষাপটে অন্যায়ভাবে হত্যা করেছে মানে নবীরা সত্য বলেছে, কিন্তু তারা এটাকে তারা জানার পরেও তারা নবীদেরকে হত্যা করেছে। তারা বুঝেনি, এ কারণে তারা ভুল ক্রমে হত্যা করেছে। ব্যাপারটা কিন্তু এরকম না, তারা বুঝে শুনে আল্লাহর নবীদেরকে, তারা সত্যিকার অর্থে আল্লাহর নবী, তারা যা বলছে তার সবই ঠিক বলছে, এগুলো বুঝিয়ে শোনার বোঝার পরও তারা নবীদেরকে হত্যা করেছে। এটা হলো ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু, এবং আমরা তাদেরকে বলবো। তার মানে 1 নম্বর, আমরা লেখা রাখছে এগুলো। অতএব লেখা রাখা মানে হচ্ছে কি, এগুলো ডকুমেন্টস, ডকুমেন্ট গুলো তাদের সামনে উপস্থাপন করা হবে, সো দ্যাট দে ক্যান নট। এখন এই লেখা রাখাটা যদি আমরা বলি, এটা সর্ট অফ ভিডিও রেকর্ডিং এর মতো, যে আপনার প্রত্যেকটা, যেমন আপনি পয়েন্ট দিচ্ছেন, এই যে বিন্দুটা যেমন এখন ক্যামেরা রেকর্ড করে রাখছে, এগুলো সব রেকর্ড করে থাকবে সেদিন। অতএব এই রেকর্ড উপস্থাপন করা হবে। হাউ ডু ইউ ডিনাই, হাউ ক্যান ইউ ডিনাই, আপনি কিভাবে ডিনাই করবেন? মানে এভিডেন্স ইজ দেয়ার যে আপনি করেছেন, এবং ডকুমেন্ট কিন্তু এটা এমন না যে লিখে রাখছে, আচ্ছা আপনার মতো করে আপনি লিখে রেখেছেন, না। এবং এই কারণে কোরআনে বারবার দেখবেন কাল্লা সাউফ, মানে কি বলে, ওই যে ইয়ে সূরাতে বলেছে, মানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ইয়ারা দেখবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে ক্ষুদ্র মিসকালা যাররা, যাররা মানে তো এই যেটা যাররা, ওকে, যাররা পরিমাণ, যাররা পরিমাণ কেউ কোনো অন্যায়, যারা মানে আমরা যেটাকে বলছি মানে মানে কি বলে এটাকে, অ্যাটম, অ্যাটম পরিমাণ কোনো, যারা মিসকাল, মিসকাল মানে পরিমাণ, অ্যাটম পরিমাণ কোনো ভালো কাজ করেছে, কোনো মন্দ কাজ করেছে, সেটা দেখতে পাবে। কিভাবে দেখবে? এটা এত বড় লম্বা লেখা, মানে কিভাবে দেখবে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভিজুয়ালাইজেশন, যে সে দেখবে, সে পড়বে কিন্তু এরকম না, সে দেখবে, এবং অন্য জায়গায় আছে সে পড়বেও। তাইলে এমন ভাবে হয়তোবা এখনকার যুগে যেমন ভিডিও গুলোতে সেখানে আবার ট্রান্সক্রিপ্ট থাকে, হতে পারে ভিডিওর সাথে ট্রান্সক্রিপ্ট থাকবে, যে এখানে সে পড়ে নেবে তার কি কি সে করেছিল। এটাই আল্লাহ তাআলা তাদেরকে ইয়ে করবেন। এবং অনাকুর 2 নম্বর কি, আমরা বলবো তাদেরকে জুকু, জাকুন, জুকু মানে হচ্ছে তোমরা টেস্ট করো, স্বাদ গ্রহণ করো, এনজয়। এবং আপনি দেখেন যখন কোনো কেউ যদি কোনো অন্যায় করে, তখন তারা আপনি বলেন আইসো এবার মজা খাওয়াবো নি তোমারে। তো এই মজা মানে কি, আপনি মিষ্টি বানিয়ে রাখছেন এরপরে তারা খাওয়াবেন বসে বসে? না, নিশ্চয়ই না। মজা মানে হচ্ছে আপনি নিশ্চয়ই তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সো মজা সামটাইমস ইজ নট আপনি পজিটিভ সামথিং, সামথিং পজিটিভ, এটা অনেক সময় একটা নেগেটিভ, এটা আপনার সিচুয়েশনের উপর ভিত্তি করছে। তো সেই রকম মজাই আল্লাহ তাআলা বলেন যুকু। এবং দেখেন মানে এটা সার্কাসম যেটাকে বলা হয়, মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদেরকে উপহাস বা ঠাট্টা স্বরে তারা যেরকম উপহাস করছে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে উপহাস করছেন, ওয়াজুকু, এবং তাদেরকে বলা হবে, আমরা বলবো তাদেরকে, জুকু, স্বাদ নাও, আদা বা শাস্তির, কিসে, আল হারিক। আল হারিক মানে হচ্ছে, এটা নট আল হারেক, হারেক হচ্ছে ইসমুল ফাইল, আর হারিক মানে হচ্ছে মানে সিফাত, মানে হচ্ছে, হারিক মানে হচ্ছে যেটা নিজেকেই মানে মানে ধরেন আগুন, ওই আগুন নিজেই জ্বলতেছে, মানে আগুন নিজেই শাস্তি পাচ্ছে। আগুন তো আরেকজনকে শাস্তি দিবে, জ্বলবে, ওই আগুন এইরকম ভাবে জ্বলতেছে, আগুন নিজেই মানে হচ্ছে যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। না, আপনি যেমন ধরেন কাউকে আপনি আঘাত করেছেন, সেই আঘাতের কারণে আপনি নিজেও কষ্ট পাইছেন, আপনার নিজের হাত ভেঙে গেছে, ঠিক আছে, মানে কেমন আঘাত করছেন, তো ওইটাও আপনার জন্য একটা শাস্তি। এই শাস্তি এই এই মানে আগুনটা এমন লেভেলের হবে যে আগুন মনে হচ্ছে যে সে নিজেও কি শাস্তি পাচ্ছে, এইরকম লেভেলে, তাহলে এটা কত ভয়াবহ হতে পারে। এবং এই কারণে আপনি জানেন যে জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের একটা অংশ আরেকটা অংশের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তুমি ওই জায়গা থেকে আমারে বাঁচাও। আগুন এর একটা অংশ আরেকটা অংশ থেকে আল্লাহর কাছে কি চায়, আশ্রয় চায়। এইরকম এক ধরনের শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। এবং এই কারণে বলা হয়েছে আযাব আল হারিক। আল হারিক মানে হচ্ছে দহন, মানে যা নিজেই নিজে কি দগ্ধ হয়ে যাচ্ছে, এইরকম দগ্ধ আগুনের, দহনকারী আগুন না, দগ্ধ আগুনের শাস্তি কি তোমরা ভোগ করো। যালিকা, এটা কারণ কি, যালিকা কারণ, উহা, যালিকা উহা, বি মানে কারণে, মা মানে যা, কদ্দামাত, কদ্দাম মানে হচ্ছে যে কদম, এই যে আমরা বলছি না কদম, এটা বলে কদ্দামাত। কদম মানে হচ্ছে পা, যে পা দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। মা কদ্দামাত, যা মানে এগিয়ে দিয়েছে, আগে প্রেরণ করেছে, সামনে সেন্ড ফোর্থ, মানে সামনে পাঠিয়েছে, কে পাঠিয়েছে, আইদিকুম, তোমাদের হাতগুলো, তোমাদের হাতগুলো যা সামনে আগিয়েছে, পাঠিয়েছে। আমরা যে কোনো কাজের ব্যাপারে, এটা তো মিয়া তোমার হাতের কামাই, হাতের কামাই মানে কি, হাত দিয়ে কাজটা করেছে, মানে হচ্ছে এটাকে এক ধরনের ফ্রেজ বা এক ধরনের ইডিয়মস এর মতো করে ব্যবহার করা হয়, যেটাকে বাগধারার মতো করে ব্যবহার করে। তো বাগধারার উদ্দেশ্য কি, একটা বড় ওয়াইডার একটা ইমপ্লিকেশন আছে, তা হলো আপনি যা কিছু করেছেন, আপনি যা কিছু করেছেন সেটাকে বোঝানোর জন্য, মা কাদ্দামাত, ওনারশিপ। তাই না, ওনারশিপ, বা আপনার অ্যাচিভমেন্ট, বা আপনার আপনার অ্যাচিভমেন্টের ওনারশিপটা আর কি। এক্স্যাক্টলি, এইটা, অতএব তোমাদের, এর কারণে তোমাদেরকে কি করতে হবে, এই যে তুমি জাহান্নামের দহনের শাস্তি যে তুমি ভোগ করবে, এটা কেন, ওয়াই, এটা রিজনিং আল্লাহ তাআলা করছেন, বিমা কাদ্দামাত আইদিকুম, এটা তোমাদের হাতে কাম, অতএব নাথিং উইল বি আউট অফ ইনজাস্টিস, তোমার প্রতি এটা ইনজাস্টিস করা হচ্ছে এটা না। এবং এটাই আল্লাহ তাআলা কনক্লুশনে বলেন, ওয়ান আল্লাহ, আর আল্লাহ তো নন, নিশ্চয়ই আল্লাহ, লাইসা নন, বি মোটেই, লাইসার পর একটা বাজের বি, এটা অতিরিক্ত আসে, এটা এডিশনাল ওয়ার্ড ইন দা, এডিশনাল মানে লেটার ইন দা হোলি কোরআন। এডিশনাল কোন লেটার যখন কোরআনে আসে তখন এর অর্থ হয় ই, আল্লাহ নয়, আল্লাহ মোটেই নন, কি নন, জল্লামিন। আমি বলেছিলাম যে জল্লামিন, এটা যেমন আল্লাহ মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের যার জ্ঞান আছে, বড় জিনিসের জ্ঞান তো সবারই আছে, তাই না, কিন্তু একেবারে ক্ষুদ্র, যেমন ধরেন আপনি বড় জিনিস তো আপনি দেখতে পাবেন, কিন্তু একেবারে ছোট ছোট বিন্দু 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 জিনিসগুলো দেখতে পারা, ছোট ছোট জিনিসও আপনার দৃষ্টি এড়ায় না, তাই তার মানে কি, আপনি খুবই মেটিকুলাস, আপনার দৃষ্টিতে আপনি খুবই কেয়ারফুল। এটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একবারে সামান্যতম জুলুম করেন না তাদের জন্য, লিল আবিদ, নট লিল আবদ, আবদ মানে বান্দা, মোটামুটি একটু বড়ত্ব আছে, লিল আবিদ মানে একেবারে তুচ্ছ, মানে যেমন ধরেন আপনি একটু যারা আপনার লেভেলের অথবা একটু আপনার কাছাকাছি, এদের সাথে আপনি কথা বলার সময় একটু সাবধান থাকেন, কিন্তু কাজের লোক এর সাথে কথা বলার সময় কি আপনি ভাবেন আমার ল্যাঙ্গুয়েজটা কি স্মার্ট যাচ্ছে কিনা, আপনি হয়তো প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আগে আপনি ভাবেন এই শব্দটা শুনলে ওনার মনটা খারাপ হবে কিনা, অথবা ধরেন আপনার বসের সাথে, অথবা ধরেন আপনার ফ্রেন্ড যারা খুবই সেন্সিটিভ, এদের সাথে কথা বলার জন্য আমরা কিন্তু তখন বা কোনো ডিগনিটারি এর সামনে কথা বলার সময় খুবই খুবই আমরা মেটিকুলাস থাকি, খুব কেয়ারফুল থাকি, আমরা তখন সেখানে শব্দ চয়নের ক্ষেত্রে আমরা খুব সাবধান থাকি, না বলে থাকতে পারলে ভালো, কি বললে আবার কি হয়ে যায়, এটা না। কিন্তু আপনি যখন একেবারে অধীনস্থ, একেবারে তুচ্ছ লেভেলের, আবিদ মানে হচ্ছে একেবারে মানে এমন লেভেলের স্লেভ, যে স্লেভটা যেমন ইগনোবল, অথবা যারা একেবারেই আপনার দৃষ্টিতে ভেরি লোলি, এইরকম লোকদেরকে আবিদ বলা হয়। আল্লাহ তাআলা ওই রকম, আপনি তো তাদের সাথে কথা বলার সময়, আচরণের সময় আপনি নিশ্চয়ই একটু সাবধান থাকেন না, আপনি যখন তাকে বলেন তখন আপনি ল্যাঙ্গুয়েজের দিকে তাকান না, টোনের দিকে তাকান না, কারণ আপনি মনে করেন ওর সাথে কথা বলার ক্ষেত্রে আমাকে এত সাবধানতা কেন অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা এইরকম ব্যক্তিদের প্রতিও সামান্যতম জুলুম করেন না, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারফেকশন,
দেখুন, এটা হচ্ছে এই আয়াতের কি ইমপ্লিকেশন। তারপরে কি আল্লাযিনা ক্বালু, যারা বলেছে ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, কারা এরা? ইহুদিরা। টোটাল প্রেক্ষাপটে কিন্তু ইহুদিরা, এবং গোটা মানে সময় প্রেক্ষাপট জুড়ে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের আলোচনা যখনই করেছেন, এটা কিন্তু অলওয়েজ ইট ইজ নেগেটিভ। অলওয়েজ ইট ইজ, আমি আমার চোখে কোনো পজিটিভ আলোচনা তাদের ব্যাপারে পড়ে না। এবং এখন আপনি ইহুদিদেরকে নিয়ে খুব মানে যাদের জায়ানিস্ট ইহুদি বলছি, তাদের ব্যাপারে আপনি খুবই পজিটিভ কোনো আলোচনা আপনি কোথাও খুঁজে পাবেন না। এই পৃথিবীর যত খারাপ আছে, যেমন এখন ট্রান্সজেন্ডারিজম যা আপনি দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ইহুদিদের আবিষ্কার, এবং তাদেরই এটার ফান্ডিংও তাদের মাধ্যমে হয়ে থাকে। এবং বাইডেনের তার মন্ত্রিসভায় ফরেন মিনিস্ট্রিতে এক পুরুষ আছে, এই পুরুষ ৬২ বছর বয়সে সে দাবি করছে সে মহিলা, এবং সে তাকে ৬২ বছর, এবং তার ছেলে মেয়ে আছে ৩-৪ জন, তার বউ আছে, কিন্তু সে নিজের মহিলা দাবি করে সে এখন এখানে ক্লিপ পরে হাবিজাবি পরে এখন মহিলার মতো, যদিও প্যান্ট শার্ট পরে আছে, দাবি করছে মহিলা, কিন্তু সে মনে মনে মহিলা, সে কিন্তু এমনি পুরুষ, তার কোনো অপারেশন টপারেশন কোনো কিছু হয় না, পুরুষ কিন্তু মহিলা দাবি করে আছে, এবং সে সেভাবে চলতেছে। ঠিক আছে, এই জিনিসটা মানে এদেরই আবিষ্কার। আচ্ছা, যাই হোক, তারপরে কি হচ্ছে আল্লাযিনা, যারা ক্বালু, তারা বলেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আহিদা, আল্লাহ কি করেছেন? প্রতিশ্রুতি করেছেন, প্রতিশ্রুতি করেছেন। এবং আমি বলেছিলাম যে আহাদুন এর ইমপ্লিকেশনটা কি? আহিদা, ইলাইনা, ইলা এবং না, আল্লাহ আমাদের কাছে এই প্রতিশ্রুতি করেছেন। আন এবং লা, আন লা এর মধ্যে কি আছে? আন প্লাস লা, যে না, নু'মিনা, আমরা ঈমান আনবো, লি রাসূলিন, লি মানে জন্য, রাসূল, কোন রাসূলের প্রতি আমরা ঈমান না আনতে আল্লাহ আমাদের সাথে চুক্তি করেছেন, আমাদের সাথে প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছেন। কি? হাত্তা, আনটিল, টিল অর আনটিল, হাত্তা মানে কি? টিল অর আনটিল, নো, ইয়াতিনা, ইয়াতি এবং না, আমাদের কাছে আসে। কে? এই যে ইয়াতিনা রাসূলুন, কোন একজন রাসূল আমাদের কাছে আসে, ইয়াতিনা, আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত না আসে কোন একজন রাসূল, কি নিয়ে? বি কোরবানি, বি মানে নিয়ে, কোরবান মানে কোরবানি, যে আমরা বলছি, এটা কেন কোরবানি বলা হয়? কোরবান শব্দটি কোরবন থেকে এসেছে, কোরবানের নৈকট্য। তাহলে কোরবান মানে হচ্ছে আপনি যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, এবং এই কারণে কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে থাকি। যতক্ষণ না আমরা এমন একটি কোরবানি আমরা করি, অথবা তিনি এমন একটা কোরবানি করবেন, যেই কোরবানি তাকুলুহু, তাকুলু এবং হু, ওই কোরবানিটাকে খাবে, আকালা ইয়াকুলু, কে খাবে? আন্নার, আগুন, ওই কোরবানিটা আগুনে খেয়ে ফেলবে। এবং এটা আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের নবী রাসূলদের ব্যাপারে তিনি বলেছেন তাদের জন্য, এটা তো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের পরে এটা ঘটেছে। তো এবং ইব্রাহিমের পরেও এরকম ঘটনা ঘটেছিল কিছু কিছু নবীর জন্য, যে তারা কোরবানি করলে এই কোরবানিটা কবুল হয়েছে কিনা এটা প্রমাণের জন্য আসমান থেকে কি আসতো? আগুন আসতো। আগুন এসে ওই কোরবানিটাকে ভস্ম করে দিত, মানে আগুন এসে ওইটাকে জ্বালিয়ে দিত। তার মানে হচ্ছে আপনার কোরবানি কবুল হয়েছে। আর যেটা জ্বালাতো না, তার কোরবানি কবুল হয়নি। এবং আদমের 2 সন্তান, যেটা হাবিল এবং কাবিল, তাদের ব্যাপারে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। ইযা কাররাবা কুরবানান ফাতুকিব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। মানে আমরা কিন্তু আদম এবং হাওয়ার মানে আদমের ওই যে 2 সন্তান হাবিল এবং কাবিলের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে আমরা বলি যে তারা একজন আরেকজনের বিয়ে করতে যে ওই বিয়ের কারণে 2 ভাই একজন আরেকজনের বিরোধী হয়ে গেছে এবং তারা হত্যা করেছে। ঘটনা কিন্তু কোরআন হাদিসে এটা নাই। মূল ঘটনা কোরআন হাদিসে কি আছে? কোরআনে আছে। তাহলে সূরাতুল বাকারাতে মোস্ট প্রবাবলি আমরা পড়ে এসেছিলাম যে সেখানে তারা হাবিল এবং কাবিল তারা কোরবানি করেছেন। সূরা তো আরাফেও আছে। সূরা আরাফে না? ও আচ্ছা। জি, তো সেখানে আমি পড়তেছিলাম এখন এই সূরাটা পড়তে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখানে কি করেছে? হাবিলের কোরবানিটা আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দিয়েছে, তার মানে কবুল হয়েছে, ফাতুকুব্বিলা। আর কাবিলেরটা কি হয় না? কাবিল মানে কাতেল, হত্যাকারী, কাবিলেরটা কবুল হয় নাই। তখনই কাবিল বলছে তোর মানে আমি হত্যা করব। মানে সে জেলাসি, জেলাসি কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। এখনো দেখবেন এই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা কোথায়? জেলাসি। আপনি তারে মানে আপনি তাকে ঈর্ষা করেন, আপনি তাকে, সে কেন এত পপুলার, তার ভিডিও কেন এত বেশি লোক দেখে, তাকে কেন এত মানুষ চেনে, তাকে কেন এত লোকেরা ভালোবাসে, তার কেন এত সম্পদ, তার কেন এত সন্তান, তার পোলাপাইনগুলো কেন এত ভালো হইলো, আমারটা কেন খারাপ হইলো, এগুলো নিয়ে, তার ব্যবসা কেন এত বেশি চলছে, আমারটা কেন কম চলছে, এগুলো নিয়ে দেখবেন
মানুষের সব কি জেলাসিতে তারা প্রত্যেকটা মুহূর্তে ভোগে। আর এই জেলাসি কাদের মাঝে আছে? যারা ধর্ম প্র্যাকটিস করে, ইসলাম যারা প্র্যাকটিস করে এদের মধ্যে বেশি। অন্যরা তো এগুলো নিয়ে নাই, ও সে হারাম ভাবে করতেছে, আমিও হারাম ভাবে করি। তো যারা ইসলাম প্র্যাকটিস করে নামাজে যায় কাতারে পাশাপাশি দাঁড়া, এই সকল লোকদের কি আপনি দেখবেন যে তাদের মধ্যে জেলাসি অনেক অনেক বেশি। তো এই জেলাসির ব্যাপারে এই এই যে দেখেন মানে আদমের 2 সন্তান, আদম কিন্তু প্রথম নবী এবং প্রথম মানুষ, তার 2 সন্তানের মধ্যে এই ঘটনা ঘটেছে। অতএব এই কি করলো তখন কাবিল হাবিলকে হত্যা করলো, যে আমি তোমাকে হত্যা করবো। তো আমার কি করার আছে? তুমি আমাকে কেন হত্যা করতে চাও? তোমারটা কেন কবুল হইলো, আমারটা কেন কবুল হইলো না? এবং এই কারণে সে তাকে হত্যাও করেছে। পরবর্তীতে ঘটনা আনতা আকুলাহু আনজিবি কোরআন আকুলুন নার কুল, তিনি বললেন কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি, কদ অবশ্যই যা এসেছে, কুম জাআ কুম তোমাদের কাছে এসেছে, রুসুলুন অনেক রাসূল, একজন না দুইজন না, রুসুলুন অনেক রাসূল, মিন ক্বাবলি ইয়া মানে আমার, মিন ক্বাবল মানে হচ্ছে পূর্বে, এটা আপনারা জানেন। আমার পূর্বে তো অনেক নবী রাসূল তোমাদের কাছে এসেছিল, তোমরা যে যা বলেছো তা নিয়ে। বি আল বাইয়িনাতি, বিল বাইয়িনাতি, বি মানে নিয়ে, সাথে করে, আল বাইয়িনাত শব্দটি বাইয়িনাতুন এর বহুবচন। বাইয়ানা মানে হচ্ছে স্পষ্ট নিদর্শন। আমরা বলেছি যে যেখানে কোরআনে বাইয়ানা শব্দটি এসে তার মানে হচ্ছে নবী রাসূলদের মুজিজা। এবং কেন এটাকে বাইয়ানা বলে? বাইয়ানা শব্দটি বায়ান থেকে এসে। বয়ান মানে কি? যেমন আলেমরা বয়ান করে, বয়ান মানে স্পষ্ট করে দেয়া, ব্যাখ্যা করা। অতএব এমন কিছু মুজিজা মিরাকল নিয়ে তারা নিয়ে এসছে যেগুলো সেলফ এভিডেন্ট, সেলফ এক্সপ্লেনেটরি, মানে এটার জন্য আর নতুন করে এই ভাই এটা কি দেখলাম একটু বুঝে আমারে বলেন তো, কিচ্ছু বলার দরকার নেই। যেমন আসমান থেকে কেউ কে আসলো, খাদ্য পানীয় আসলো তার জন্য, খাদ্য এবং এগুলো আসমান থেকে তার জন্য এসছে। তো এটার জন্য কি আর ভাই আসমান থেকে আসলো কেন, একটু ভালো করে ব্যাখ্যা করে দাও তো, আমি তো কিছুই বুঝি না। ব্যাপারটা তো এরকম না, মানে দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তারা সবকিছু বুঝে। এটাকে এই কারণে বাইয়ানাত বলা হচ্ছে। 2 নম্বর কি ওয়াবিল্লাযী কুলতুম, মুক্তার ভাই, জি এই খাওয়াটা তো ইয়ে থেকে ইয়ে ওই যে ঈসা আলাইহিস সালামের ওই বনি ইসরাইল গ্রুপের জন্য আসছিল, ওরা চাইছিল আল্লাহর কাছে আমরা। হ্যাঁ, না এটা এটা বনী ইসরায়েলের জন্য, ঈসা ইসলামের জন্য এসে যেটা মান্না সালোয়ার কথা বলছি, ঠিক আছে। আর মানে এছাড়াও মানে ঈসা আলাইহিস সালামের জন্য মান্না সালোয়া না, মান্না সালোয়া এসে বনী বানাসে ইসরায়েল, তো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের জন্য। আর ঈসা আলাইহিস সালামের জন্য এসে মা এদাতান, মানে তারা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য খাদ্য আসতো, সেটা কি ফরম্যাটে আসতো আমরা জানি না, কিন্তু আনতুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামাই, কোরআনে অন্য জায়গা আছে, আমি জানি না ওটা কোন সূরা আছে, যে আসমান থেকে খাদ্যের দস্তর বন্দি খাদ্য এটা তাদের জন্য। সূরা হ্যাঁ, আরাফে আছে, এই সূরাটা এটা আরাফে আছে, পড়তেছিলাম এটা আরাফে শেষের আছে দিকে, তাই না? শেষের দিকে আছে। আচ্ছা, তো ওইটা ঈসা আলাইহিস সালামের জন্য আসতো। ওইখানে মায়েদা, মায়েদা মানে হচ্ছে ওই যে সূরা মায়েদা, মায়েদা মানে হচ্ছে যে ওইখানে দস্তরখান, এখানে একেবারে প্লেট ভর্তি অথবা খাবার তাদের সামনে চলে আসার জন্য তারা আল্লাহর কাছে চেয়েছিল, প্রার্থনা করেছিল। ঈসা আলাইহিস সালামের মুজিজা হিসেবে ঈসা আলাইহিস সালাম মানে এটা দোয়া করলে তারা এটা পায়, কিন্তু তারপরেও তারা ঈমান আনে না, তারপরও তারা ঈমান আনে না। এরকম বিভিন্ন ঘটনা তাদের জন্য ঘটেছে। তাহলে কি হলো? ওয়াবিল্লাযী, এবং 2 নম্বর কি বি নিয়ে, আল্লাযী যা কুলতুম তোমরা বলেছো, তোমরা যা বলেছো তা কোনটা? এই যে আসমান থেকে আগুন এসে যেন কোরবানি মানে খেয়ে ফেলে, এটা ভস্য করে দেয়, এটাও তো এই মুজিজা তো আগে এসছে। তাহলে তোমরা সেই মুজিজার প্রতি তো তোমরা এই আচরণই করেছো। অতএব নতুন করে যেটা তোমরা আগেই মানো না, এটা তোমরা আবার নতুন করে মুজিজা হিসেবে চাও কেন? তখন তো তোমরা বলো না যে এটা মুজিজা ছিল, তখন তোমরা বরং এটাকে সেহের, জাদু ইত্যাদি বলে তোমরা এটাকে অস্বীকার করেছো। এখন তোমরা দাবি করতেছো না ওইটা মুজিজা ছিল। তো তখন তাদেরকে তোমরা কেন অস্বীকার করেছো, বা তাদেরকে হত্যা করেছো, তাদেরকে প্রত্যাখ্যান করেছো, তাদের বিরোধিতা করেছো? কেন তোমরা করেছো? ওয়াবিল্লাযী কুলতুম, এবং এই কারণে আল্লাহ তাআলা বলেন ফাতাইলি লিমা, কেন কাতালতুমুহুম, তোমরা হত্যা করেছো হোম তাদেরকে, যারা ওই মুজিজা দেখে তাদেরকে কেন তোমরা হত্যা করেছো বলো? তাইলে ইন কুনতুম, ইন যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী, সাদাকা ইয়াসদুকু, সাদেক সাদেক সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কেন তোমরা তাদেরকে হত্যা করেছো বলো? তারপরে কি? এরপরে সর্বশেষ আচ্ছা, তারপরে হচ্ছে ফাইন কাযযাবুকা, ফা আর ইন যদি, ফা আর ইন যদি, কাযযাবু এবং কাযযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করতে চায়, মিথ্যা আরোপ করে। কাযযাবা এর 3টি অর্থ আমরা আগে বলেছিলাম। এর একটা অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, মিথ্যা প্রতিপন্ন বা মিথ্যা সাব্যস্ত করতে চেষ্টা করা, ডিনাই করা না?
ডিনাই করা, এক্স্যাক্টলি, ডিনাই করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, এই তিনটা অর্থে হতে পারে। এখন কাযাবা এটা যেহেতু ফ্যামিলি টু এর ভার্ব, তার মানে হচ্ছে এটা একবার করে না, তারা গ্রাজুয়ালি প্রতিবার 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 প্রতিবার, এবং এমন করতে 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 হতে পারে তারা একেবারে হাইটে চলে গেছে এটা করতে করতে, এমন একটা অবস্থা যে কোনো কথাই তারা মানতো না। প্রথম দিকে তারা ছিল একটু ধরেন ভার্বাল, ভার্বাটিম, ভার্বালি তারা করতো, কিন্তু পরে তারা ফিজিক্যাল টর্চারে তারা চলে গেছে। এই যে ফিজিক্যাল অ্যাসাল্ট, এর মধ্যে বন্ধ করে দাও, তারা চলে গিয়েছিল। ফাকাদ কুযিবা, ফা তাইলে কদ অবশ্যই, আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ফা তবে, কদ অবশ্যই, কুযিবা মিথ্যা আরোপ করা হয়েছিল, প্রত্যাখ্যান করা হয়েছিল, রসুলুন রাসূলগণকে, মিন কাবলি এবং কা আপনার পূর্বে যারা এসেছিল, একজন দুজন অনেক রাসূল কে তারা এরকমই করেছে। যা ও ওই রাসূলরা, যা সে এসেছে, যাও তারা এসেছিল, বিল বাইয়ানাতে, এখন ওই যে বিল বাইয়ানাতে এখানে দেখেছেন আল বাইয়ানাত, বিল বাইয়ানাতে তারা বি নিয়ে, আল বাইয়ানাতে স্পষ্ট নিদর্শন নিয়ে তারাও এসেছিল। ওয়াজ জুবরি, এটা বলেছিলাম এক, ওয়াজ জুবরি, এবং তারা কি জুবর, ওই যে জাবুর এর বহুবচন জুবর, তারা ছোট ছোট বই নিয়েও তারা এসেছিল। এবং ওয়াল কিতাবিল মুনির, ওয়া এবং আল কিতাব মানে হচ্ছে কিতাব, বই, কিতাব আল মুনির আলো প্রদানকারী, আলো দানকারী, আলোক উজ্জ্বল, এইরকম কিতাব নিয়েও কিন্তু তারা এসেছিল এই সকল নবী রাসূলরা আগে। তাহলে তাদেরকে কেন তোমরা হত্যা করেছিলে, প্রত্যাখ্যান করেছিলে? তারপরে কুল্লু প্রত্যেক, নাফসিন ব্যক্তি, যা একাতু স্বাদ গ্রহণকারী, যাও কোনে যে এর আগে আপনারা যুকু দেখেছিলেন, তা থেকে ইসমুল ফাইল, যা একাতু আল মাউতি, মৃত্যুর, মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রত্যেককে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণকারী মানে প্রত্যেককে মারা যেতে হবে। ওয়া আর ইন্নামা কেবলই, তুওয়াফাউনা, ওয়াফা ইউয়াফা, এর মানে হচ্ছে পূর্ণভাবে, উইল বি গিভেন ইন ফুল, উইল বি গিভেন ইন ফুল, পূর্ণভাবে দেয়া হবে, এক ফোঁটা কম দেয়া হবে না। তাহলে কুল্লু না, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আজরুন এর বহুবচন উজুর, কুম তোমাদের শ্রম, শ্রম মূল্য, শ্রমের মূল্য, শ্রমমূল্য তোমাদেরকে দেওয়া হবে পূর্ণভাবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে, ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে। তাইলে ওই কিয়ামত দিবসে, ফা তখন, মান যে, যুহজিহা মানে এটা যে ফেলে মাজহুল, তাকে দূরে রাখা হবে। অতএব আপনি কেবল আপনার কাজের উপর ভিত্তি করে আপনি জান্নাতে যাবেন তা কিন্তু না, যারা যেতে হলে আল্লাহর রহমত রাখবে। সে কারণে আল্লাহ তাআলা বললেন, ফামান যুহজিহা, যে ব্যক্তিকে, তাকে দূরে রাখা হবে, কি থেকে, আন হতে, আন্নার জাহান্নাম থেকে, যাকে জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে, ওয়া এবং উদখিলা এবং যাকে প্রবেশ করানো হবে, আদখালা ইউদখিলু দাখিল, দাখিল করা, যাকে দাখিল করানো হবে কোথায়, আল জান্নাতে, জান্নাতে, ফা কদ ফলে, সেই ব্যক্তি অবশ্যই, তবে অবশ্যই, ফাজা সে, ফৌজ, ফাউজ ফাজা মানে হচ্ছে সে সফল হয়েছে, তাইলে সে, হি সাকসিডস, সে তখন সফল হয়, অথবা হি সাকসিডেড অর শি সাকসিডেড, তারা সফল হলো। ওয়া আর মা, ওয়া আর মা নয়, আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, হায়াত দুনিয়ার হায়াত, মা এবং ইল্লা এর মানে হচ্ছে এই দুনিয়ার আপনার মনে হয় কারেন্ট চলে গেছেন, স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কারেন্ট চলে গেছে মনে হয়। কারণ কিছু আবার ওই ডিসপ্লেতে কোনো সমস্যা হইতে পারে। আসতেছে মনে হয় আবার তার বিয়া। তারপরে আমরা এরপরে আলোচনাটাকে অনেকে আবার লিভ নিচ্ছে, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিই, ঠিক আছে? ওমাল হায়াতুদ ইল্লা মাতাউল গুরুর, এটা আমরা বলছিলাম। তারপরে হচ্ছে লাতুবলা উন্না, সরি,
লা এবং তাজিদ যুক্ত নুন মানে হচ্ছে অবশ্যই অবশ্যই। তুবলাউন্না শব্দটি বালা থেকে এসে, এটা আপনারা জানেন। বালা, বালা মানে হচ্ছে আমরা যেমন বলি বালা মুসিবত, বালা মানে পরীক্ষা। লা তুবলাউন্না, তোমরা পরীক্ষিত হবে। ফি মধ্যে, ক্ষেত্রে, ব্যাপারে। আমওয়াল শব্দটি মালের বহুবচন মানে সম্পদ। কম তোমাদের, তোমাদের সম্পদের ব্যাপারে। ওয়া এবং আনফুসি কম, তোমাদের নফস মানে জীবন, তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ এর মাধ্যমে বা এর বা ব্যাপারে তোমরা কি হবে, পরীক্ষার শিকার হবে। ওয়া আর লা অবশ্যই, তাসদীদ যুক্ত নুন মানে অবশ্যই। আস-সামউন, তোমরা শুনবে, অবশ্যই অবশ্যই তোমরা শুনবে। মিন হতে, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমরা শুনবে। মিন হতে, আল্লাযিনা তাদের যারা, উতুল কিতাবা বলছিলাম আমরা, পুরোটা একটা ফ্রেজ এবং এর অর্থ হলো আহলে কিতাব। আহলে কিতাবদের কাছ থেকে তোমরা শুনবে। কি শুনবে? মিন কাবলি কম, মিন কাবলি মানে পূর্বে কম, তোমাদের তোমাদের পূর্বে যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে সে আহলে কিতাবদের কাছ থেকে তোমরা শুনবে। ওয়া এবং আরো, মিন হতে আল্লাযিনা যারা আশরাকু যারা শিরক করে, মুশরিক, মুশরিকদের কাছ থেকেও তোমরা শুনবে। কি শুনবে? আযান মানে কষ্ট, কাসিরা অনেক কষ্ট। মানে শুধুমাত্র আল্লাহ তাআলা কষ্টের কথা এটা বলেন না, মানে কষ্ট শুনবে। তার মানে যা কিছুই কষ্ট প্রদান করে, যেমন অঙ্গভঙ্গি, যেমন মুসলমানকে দেখলে ওই যে যায়, সন্ত্রাসীরা যায়, ঠিক আছে। আপনি দেখেন যেমন 9/11 এর পর, না 9/11 এর পর যেটা হয়েছে, তাহলে আমেরিকাতে বা ওই গোটা ওই সময় জুড়ে, আপনার তো আরো অনেক বেশি এক্সপিরিয়েন্স, মুসলমানদেরকে দেখলে হয়তো বা দাড়ি টুপিওয়ালা বা জুব্বাওয়ালা, এমনকি হিজাবি সিস্টারদেরকে দেখলেও কিন্তু তারা বিভিন্ন ধরনের মানে কটু মন্তব্য তারা করতো, খারাপ মন্তব্য তারা করতো। এই যে বুলিংটা হয়তো বা কিছু কমেছে, এয়ারপোর্টে হয়তো বা বুলিং এর শিকার হতো মুসলিমরা, বা তার হ্যারাসমেন্টের শিকার হতো, কিন্তু এটা যদিও কমেছে কিন্তু স্টিল এগুলো এখনো এক্সিস্ট করছে। সেই জায়গাটা আল্লাহ বলছেন যে তুমি তাদের কাছ থেকে অনেক কষ্ট শুনবে, তাদের কষ্টের কথা, কষ্টের আচরণ, কষ্টের অঙ্গভঙ্গি, কষ্টের ধরেন ট্রিটমেন্ট, এভরিথিং তোমরা তাদের কাছ থেকে শুনবে। ওয়া ইন তাসবিরু, সেই ক্ষেত্রে কি করতে হবে? ইন যদি তাসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। তাহলে ধৈর্য মানে কি? ধৈর্য কিন্তু তিনটা জিনিসের সমন্বয়। ধৈর্য মানে কেবল চুপ করে থাকা, ব্যাপারটা এরকম না। ধৈর্য মানে হচ্ছে যেমন বিপদে ধৈর্য ধারণ করা, এটা একটা ধৈর্য। আমল করার ক্ষেত্রে মানে যা কল্যাণকর, যেমন ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, মানে যেমন অনেক লোক আছে নামাজে দাঁড়াইছে, তো দাঁড়াইতে একটু দেরি হয়েছে কিন্তু শেষ করতে দেরি নেই, এমন আছে। তো তিনি অথবা কোরআন তেলাওয়াত তিনি শুরু করতে বহুত কষ্ট, আপনি হয়তো বা 50 বার বলার পর শুরু করলো, কিন্তু শেষ করে ফেলবে শুরু করার আগে। এই যে এক ধরনের কি আছে এখানে আপনার, একটা সবর আছে। তাহলে ইবাদত করার ক্ষেত্রে এক ধরনের সবর আছে। আবার হারাম থেকে দূরে থাকার জন্য কি আছে? এক ধরনের সবর আছে। হারাম আপনি, হারাম একটা ধরেন আপনার হয়তো বা একটা সিনেমা আপনার সামনে চলে আসলো, আপনি এখন লোভটা সামনে, আচ্ছা লাস্ট টাইম একটু দেখে আর দেখবো না, কিন্তু এই লাস্টটা জীবনে কোনোদিন লাস্ট হয় না। মানে লাস্টের লাস্ট কবে সেটা কেবল আল্লাহ তাআলাই জানে। এইরকম একটা ধৈর্য ধারণ, এ কারণে আল্লাহ তাআলা বলছেন একটা সামগ্রিক একটা ধৈর্যের কথা, যে ইন তাসবিরু ওয়া তাত্তাকু, এবং যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তাত্তাকু তাকওয়া অবলম্বন করো, ফা ইন্না তবে নিশ্চয়ই, যালিকা উহা ওই যে তাকওয়া এবং সবর, মিন অন্তর্ভুক্ত, আজম আল উমুর, উমুর মানে হচ্ছে জিনিসসমূহ। তাইলে আজমিল ওমর মানে হচ্ছে আমাদের কার্যকলাপের, ওমর মানে হচ্ছে আদেশ অথবা কাজ। আমার শব্দের দুটো অর্থ আছে, আমরা আগে বলেছিলাম। তাহলে আমর মানে হচ্ছে কাজগুলোর মধ্যে আল আজম, আজম মানে হচ্ছে দৃঢ়তা, কাজের দৃঢ়তা, মানে আপনি যে ভেরি ডিসাইসিভ, এর একটা ডিসাইসিভনেস এর এটা একটা ইনক্লুশন, মানে ইনক্লুডেড ফ্রম অ্যামাং দি যে আপনার যে ফার্মনেস অথবা ধরেন স্ট্রিট ফাস্টনেস, এর এটা অন্তর্ভুক্ত, যে আপনি তাকে অবলম্বন করলেন, আপনি ধৈর্য ধারণ করলেন, যে সকল ধরনের ধৈর্যের কথা বলেছি, এগুলো করাটা সত্যিকার অর্থে আপনার জন্য ইয়ের অন্তর্ভুক্ত। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়ি ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমি বাকি যেই জিনিসগুলো আছে, বাকি যে আয়াতগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া এটা তাআলা, কত নম্বর আয়াত ছিল শেষ করলাম আমরা? আচ্ছা এটা শেষ হলো, আচ্ছা একটু আমার মনে হয় ইয়ে থাকা দরকার, 186 আছে 187। ফালতু বাকি আছে। ওকে, তাহলে 187 থেকে আমরা শুরু করবো আগামী 2 সপ্তাহ পরে। তো আমাদের আশা করছি ইনশাআল্লাহ সূরা আলে ইমরান শেষ হয়ে যাবে, তারপর আমরা সূরাতুন নিসা ইনশাআল্লাহ শুরু করব। তো এর মধ্যে আমার মনে হয় দাওয়াতি কাজ আমাদের আবার শুরু করা দরকার, যে উই হ্যাভ স্টার্টেড ইন ফুল সুইং, আমরা যেন
এরপর থেকে আমাদের পার্টিসিপেশন আরেকটু বেশি পাই ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের স্টুডিওর জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকভাবে যেন আমাদের ইনশাআল্লাহ। কাজগুলো ইনশাআল্লাহ আবার শুরু করেছি এখান থেকে যেন আমরা কন্টিনিউ করতে পারি। কিছু টেকনিক্যাল, অনেকদিন পর্যন্ত এখানে ছিলাম না, কিছু টেকনিক্যাল জটিলতা আছে, জটিলতাগুলো ওভারকাম করার আমরা চেষ্টা করতেছি। তো দোয়া করবেন সবাইকে, আল্লাহ অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম। বারাকাতুহু। বসলাম না কেন?